সবাই আগে একটা করে বিজনেস কার্ড ডিজাইন করেন। যাদের বিজনেস কার্ড এবং স্টেশনারির গিগ নাই, যদি গিগ ইমেজ তৈরি করতে চান তাহলে আগে কার্ড ডিজাইন করে নেন, করে রিসার্চ করে তারপর গিগ ইমেজ রেডি করতে হবে। ম্যাম জি বলেন। ম্যাম আমার স্পিকারে প্রবলেম হচ্ছে, পিসিতে কি হচ্ছে দেখি, একটু ফিক্স করে দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনে কানেক্ট করুন, ফোনে কানেক্ট করে কথা বলেন, আর যদি কানেক্ট করেন কাট করার চেষ্টা করেন। আচ্ছা হ্যালো। জি বলেন। জি বলেন, আমি শুনতে পাচ্ছি, কিছু বলবেন? জি বলছিলাম যে ফটোশপে যেমন আমরা শ্যাডো যে একটা ইফেক্টটা তৈরি করি, এটা ইলাস্ট্রেটরে ইজি ভাবে কোনোভাবে করা যায়? ইলাস্ট্রেটরে শ্যাডো আছে, আপনি ইফেক্টে যান, ইফেক্টে গিয়ে দেখেন ওখানে স্টাইলাইজ আছে, স্টাইলাইজ থেকে শ্যাডো দেওয়া যায়। কিছু ফটোশপ ইফেক্ট আছে, সেটাও আপনি ট্রাই করে দেখতে পারেন। বাট ফটোশপে আর ইলাস্ট্রেটরে সেম হয় না। আচ্ছা ম্যাম, ইলাস্ট্রেটরের কাস্টম শেপ গুলো কোথায়? ইলাস্ট্রেটরে কাস্টম শেপস, জি। ইলাস্ট্রেটরে কাস্টম শেপস না, আপনি সিম্বল পাবেন। উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে সিম্বল লাইব্রেরি, সিম্বল লাইব্রেরি থেকে সিম্বল নেন। মানে ব্রাশের ওখানে যেগুলো ওইগুলাই? না, ব্রাশ যেটা আছে, ব্রাশ আলাদা, সিম্বল আলাদা। সিম্বল লাইব্রেরিতে দেখেন, সিম্বল লাইব্রেরিতে অনেক সিম্বল আছে। কি ধরনের সিম্বল আপনার প্রয়োজন? আচ্ছা, বাকি যারা কাজ শুরু করেছেন সবাই স্ক্রিন শেয়ার দিয়ে দিয়ে।
হ্যালো আপু, জি বলেন। দেখবেন জি জি বলেন। এখানে যে আমরা ব্র্যান্ডিং অপশন থেকে যে একটা শ্যাডোটা তৈরি করতাম আর কি, এটা ইলাস্ট্রেটরে সহজভাবে কিভাবে করা যায়? যে এখানে যে শ্যাডোটা তৈরি হয়েছে এখানে। আমি তো আপনাকে মাত্র বললাম আপনি ইলাস্ট্রেটরে যান, জি। হ্যাঁ সিলেক্ট করেন, ইফেক্টে যান, স্টাইলাইজ, স্টাইলাইজ, এই, এখান থেকে ড্রপ শ্যাডোতে আসেন। এই যে drop, ড্রপ শ্যাডো, জি, এবার এখানে এই যে দেখতে পাচ্ছেন এক্স অফসেট ওয়াই অফসেট, এই এক্স অফসেট ওয়াই অফসেটের মান কম বেশি হওয়ার উপর ডিপেন্ড করে যে আপনার শ্যাডোটা কোথায় হবে। জি, আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। ম্যাম, জি বলেন। ম্যাম ওই দিন ওই যে পরে আরো কয়েকটা করলাম না লোগো, জি, পরে হচ্ছে 4 স্টার দিয়েছে ম্যাম। আচ্ছা 4 স্টার দিয়েছে, তার মানে আর একটু ইমপ্রুভ করতে হবে, আপনি ট্রাই করেন। আর কোনো ফিডব্যাক দিয়েছে? না, আর কোনো ফিডব্যাক দেয়নি। তাহলে 4 স্টার যেহেতু দিয়েছে তার মানে নিয়ার পারফেক্ট, আরো বেটার করতে হবে, আর একটু ম্যাম, বেটার ট্রাই করেন। ম্যাম ওই পেজটা দেখাচ্ছে, জি দেখাচ্ছে। ম্যাম দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। এটা টাইম শেষ হয়ে গেছে। ও আচ্ছা, টাইম শেষ হয়ে গেছে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এর আগে কিন্তু আমি আপনাকে ওই শেপের কথা বলছিলাম যে উনি হয়তো সেফ গার্ডের যেরকম একটা শেপ হয় ওই টাইপের শেপের মধ্যে থাকছে, যে একটা শেপের মধ্যে আনতে। উনি কিন্তু আপনাকে এটাই বলেছিল ফিডব্যাক দেওয়ার সময়, যে একটা শেপের মধ্যে নিয়ে আসেন। জি ম্যাম, ওখানে 3 স্টার দিছিল, তাই এটাই 4 স্টার দিচ্ছে। হয়তো আরো পেন্ডিং, এটা কি পেন্ডিং আছে? পেন্ডিং না ম্যাম, এটা টাইম ক্লোজ শেষে। হয়ে গেছে? আচ্ছা। হ্যাঁ, পেন্ডিং হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি।
সাবিহা, ইলাস্ট্রেটরে কাজ করতে পারবেন? আজকে তো কাজ দিল ম্যাম ইলাস্ট্রেটরে বিজনেস আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, করেন। হ্যাঁ ম্যাম, জি বলেন। আমি এখন একটু কন্টেস্ট দেখছি আর কাজ দেখছি ম্যাম। আমি আজকে কাজ করতে করতে 7:30টার দিকে ঘুমাইছি আজকে। আচ্ছা মাইগ্রেনে ব্যথা করতেছে মাথায়। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি কন্টেস্ট ইউজ করতেছি আর কাজ দেখছি এখানে। জি, ঠিক আছে।
ম্যাম জি বলেন। কালকে এটা করছিলাম, দেখেন তো হ্যাঁ কেমন দেখছি। আছে। সোহান ভাই 3 স্টার দিছে ভাই। ক্রিসমাস কার্ড হুম। 3 স্টার দিয়েছে, কোনো ফিডব্যাক দেয়নি না? না ফিডব্যাক দিয়ে নিয়ে আছে, 5 স্টার দিচ্ছিল অ্যাভেলেবেল, কিন্তু লাস্টের দিকে এসে মনে করেন কন্টেস্ট ফিল্টার মনে চেঞ্জ হয়েছে এরকম একটা অবস্থা। আচ্ছা। ম্যাম টাইম ছিল আছে 5 ঘন্টা, আমি চাইছিলাম যে ফিডব্যাক বা স্টারটা দেখে তারপরে ঘুমাবো, হুম হুম, কারণ হচ্ছে ক্রিসমাস ট্রি তো শেষ হয়ে গেলে ইউজ বুঝতে করবো পারছি। 2-3 দিনের ভিতরে। হুম হুম। তারপর কি এটা শেষ হয়েছে? এই দেখি এখন পেন্ডিং এ রেখে দিয়েছে 1 মাস। বুঝলাম পেন্ডিং না, এটা কি আছে। পেমেন্ট করবে কি পরে? গ্যারান্টেড এটা? আহ, হ্যাঁ গ্রান্টেড। আচ্ছা, তাহলে হয়তো নিয়ে নিবে। মানে এখন ইউজ করবে আর পেমেন্ট করবে পরে? না এটা তো সেরকম না, সেরকম না। এইখানে হচ্ছে আপনার যেহেতু গ্যারান্টেড, ওনার ডিপোজিট করাই আছে, ঠিক আছে, ডিপোজিট করা আছে। এখানে যতগুলো আছে এর মধ্যে টপ সার্চ করেন, টপ। আমিও দেখছিলাম কালকে এটা। কেন ভাই কালকেই দিয়েছে না ওরা এটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমি দেখছিলাম, ভাবছিলাম করবো পরে হ্যাঁ, ওই যে এই যে যে কটা ডিজাইন টপে আছে দেখেন, টপে কয়েকটা ডিজাইন আছে। 202। আচ্ছা, যেগুলো টপে আছে এর মধ্যে ভাগ হয়ে যায় যদি কাউকেই অ্যাওয়ার্ড না দেয় তাহলে। প্রথম দিকে ম্যাম এরকম এই টাইপের ছিল, আচ্ছা, ম্যাক্সিমাম সব এই টাইপের ছিল, কিন্তু আমি ওই টাইপেরই করছিলাম, পরে দেখি থেকে ক্রিসমাস ট্রি দিয়ে শুরু করেছে সবাই। আপনার কাজ ঠিক আছে, কাজ ভালো হয়েছে। এখন ওনার হয়তো অন্য কিছু চাই, এই জন্য হয়তো বা ওনার ওটা খুব বেশি পছন্দ হয়নি। কাজটা ভালো হয়েছে। হাসান ভাই, ওখানে এএসএপি মানে কি বুঝাইছে? আপু আমিও এটা বুঝলাম না, আমি মনে করেন ফ্যামিলির কোনটা? ডিসক্রিপশনটা পড়ে ওইটা মনে এই হয় যে অ্যাজ সুন অ্যাজ এএসএপি। পসিবল, এটা হ্যাঁ, এটা হিন্দি as থেকে soon as হচ্ছে। possible। কোনটা? need it asap এটা? ও অ্যাজ সুন as অ্যাজ soon as পসিবল। possible এটা? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি এটা আবার কি। না না, আমি মাঝে মাঝে আপনাদের বলি না যে ক্লাসে দ্রুত জয়েন করেন, তখন তো এরকম আমিও বলি। as soon as possible অনেকেই বলে, এটা শর্ট ফর্ম। ম্যাম টপে যদি কাউকে না রাখে তখন কি হয় ম্যাম? টপে যদি না রাখে তাহলে সবার মধ্যে ভাগ হবে, যদি ডিপোজিট করা থাকে। আর যদি না থাকে তাহলে কেউই পাবে না। ম্যাম ড্রোনের একটা কাজ করছিলাম, খুব জি। খারাপ লাগছে, প্রথমে 5 স্টার দিছে, হুম। তারপরে দেখলাম আবার নোটিফিকেশন আসছে 1 স্টার, তারপরে দেখি রিজেক্ট করে দিছে। আচ্ছা, কন্টেস্টে এরকম আসলে হবে, তবে আপনাদের প্র্যাকটিস হচ্ছে, আপনাদের কাজের কোয়ালিটি আগের থেকে অনেক ভালো হয়েছে, এটাই ম্যাটার করে। এরপর আপনারা মার্কেট প্লেসে আস্তে আস্তে শাইন করবেন, একটু হয়তো সময় লাগছে, তো সবাই ভালো করতে পারবেন। কাজ তো আপনার ভালো হয়েছে, আমি আপনার কাজটা দেখলাম। সবসময় ম্যাম দেখার চেষ্টা করবেন যে কাজ ভালো হচ্ছে কিনা। এখানে মার্কেট প্লেসে আরো অনেকের কাজ আপনি দেখতে পাচ্ছেন কন্টেস্টে। ম্যাম এখানে কে উপরে কিভাবে কাজ করছে, কোনটা বেটার হচ্ছে, এগুলো দেখার চেষ্টা করেন তাহলেই। উপরে জাস্ট সেফ ইউজ করতে চাইছিলাম, পরে সোহান বা আসলো, সোহান বললো ভাই আছে আপনি ইএসপি ফাইল নামায় এখানে দিতে পারেন। হ্যাঁ, এটা ভালো লাগছে। ভেক্টর ইউজ করেছেন? হ্যাঁ হ্যাঁ ভেক্টর। ইপিএস। আমিও ওইটাই ইউজ করি, পিএসসি ইউজ করি। আচ্ছা। ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখেন, আমি ক্রিসমাস নিউ ইয়ারের একটা গিগ মানে তৈরি করছি আর কি, এখনো কমপ্লিট হয়নি ম্যাম। আচ্ছা, গ্রিটিং কার্ড, ক্রিসমাস কার্ড, নিউ ইয়ার কার্ড, বার্থডে কার্ড। হুম, আরেকটা দিতে পারেন, হলিডে, হলিডে কার্ড। হলিডে ম্যাম একটা আছে। টি শার্টটা একটা করছি, যদি ভালো লাগে তাহলে অ্যাড করবো, না হলে টি শার্টটা অ্যাড করবো না। আর টাইমও তো নাই, আজকে 20 তারিখ। জি ম্যাম আজকের মধ্যে এটা পাবলিশ করবো। আচ্ছা ঠিক আছে, এটা আজকের মধ্যে যদি পাবলিশ করতে হয় আজকের মধ্যে দিয়ে দেবেন। আর অল টাইম ফাইবারে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আপু এটা কি ফাইবারের জন্য না ফ্রিল্যান্সিং এর জন্য এটি আপু? ফাইবারের জন্য। ফ্রিল্যান্সারে আমি এখনো কিছু দিইনি। ম্যাম সেকেন্ড পেজে একটা নিউ ইয়ারের কার্ড রাখতে চাচ্ছি।
হ্যাঁ, সেকেন্ড পেজে নিউ ইয়ারের একটা কার্ড রাখেন, আর একটা এমনি নর্মালি গ্রিটিং কার্ড রাখেন, যেটা যে কোনো অকেশনে ইউজ। ম্যাম এটা আর এটার মধ্যে একটু দেখেন যে দুটার মধ্যে কোনটা দেওয়া যায়। নিউ ইয়ারের জন্য কোনটা বেশি ভালো লাগছে? জি ম্যাম, নিউ ইয়ারে কোনটা দিবেন? ওকে, এখানে তো বেশ কয়েকটা আছে, এটা কোনটা ভালো দেবেন? লাগছে, গোল্ডেন কালারটা ভালো লাগছে। গোল্ডেন কালারটা ভালো লাগতেছে। আর একটা এটা জিনিস বেশি চিন্তা দামি। করতে হবে যে কার্ড গুলো কিন্তু ওরা ম্যাক্সিমাম বিজনেস পারপাজে ইউজ করে বেশি, একটু ফর্মাল হলে বোধহয় বেশি সেল হওয়ার সম্ভাবনা থাকবে। ফন্টটা চেঞ্জ করতে পারেন আগের পিকচারটার। হ্যাঁ, এটার ফন্টটা হ্যাপি নিউ ইয়ারটা, হ্যাঁ ফন্টটা এটা একটু অন্যরকম লাগতেছে, মিস ম্যাচ মনে হচ্ছে এখানে। একটু ফন্টটা অ্যালাইনের সমস্যা আছে। ফ্যান্সি টাইপের। অ্যালাইন, হ্যাঁ বামে টু অ্যালাইনটাও ওইটার সাথে অ্যালাইন করা নেই। তারপরে যে 2021 টু এর আর আহ, হ্যাঁ 2021 এগুলোর কালার গুলো একই রকম দিলে বোধহয় ভালো হতো। 2021 এর এগুলা কিন্তু ব্যাকা হয়ে গেছে, একটু সোজা হ্যাঁ করে দেন। একটু শেপ চেপে ইউজ করবে, কাজ করবেন, দেখবেন যে সোজা হবে সব। লাইন গুলো বাঁকা বাঁকা মনে হচ্ছে। হ্যাঁ, এটা ভালো হয়েছে, সুন্দর লাগছে। তবে এই যে মাঝখানে চাকাটার কালারটা একটু বাড়ায় দেন, মানে একটু বোঝাই যাচ্ছে না, হাইলাইট করেন। 2021 যেন বোঝা যায় ক্লিয়ার। আচ্ছা ম্যাম, তাহলে কোনটা দেবো ম্যাম? এটা দিতে আচ্ছা, পারেন, এটা সুন্দর লাগছে। এটা ওই হচ্ছে শুধু আপনার ওই চাকাটার, শূন্যটা, শূন্যটা একটু ঠিক করতে হবে, ওটা বোঝা যাচ্ছে না একদমই মানে চাকাটা আপনি ক্লিয়ার যে না। দুয়ে যে এটা দিচ্ছেন ঝলমলে কালারটা, ওইটা দিতে পারেন। টি শার্ট করছিলাম, দেখেন যদি ভালো লাগে দেবো, না হলে দিব না। আচ্ছা দেখান। এতে আপনি কি এগুলা ফটোশপে করছেন? হ্যাঁ, ফটোশপে করছি। ধৈর্য আছে। কার্ড সেটা গুলো সুন্দর হয়েছে। ওকে, হুম, আগেরটা ভালো লাগছে। এটা টি শার্ট গিগ করার জন্য টি শার্ট আরো ইমপ্রুভ করতে হবে। কিছু ডিজাইন দেখেন, বুঝতে পারবেন। আপনি কিছু গিগ দেখেন, কিছু গিগ নিয়ে একটু ভালোভাবে অ্যানালাইসিস করেন, তারপর করেন। তাহলে ম্যাম টি শার্টটা থাক না হয়, আচ্ছা নাহলে তো ঠিক আছে, সময় নাই। হ্যাঁ সময়ও নেই। দিয়ে দেন, ওই কার্ডগুলো দিয়ে তাহলে দেন। ম্যাম থার্ড পেজে কি দিতে পারে কার্ড? কার্ড পেজে আর একটা কার্ড দিয়ে দিন। কার্ডই তো আপনি ওখানে সেল করবেন, তাই না? মেইনলি তো কার্ড, ওখানে হ্যাপি নিউ ইয়ার লেখা থাক বা ক্রিসমাস লেখা থাক বা শুধু গ্রিটিং কার্ড লেখা থাক। আচ্ছা ম্যাম। নীলা আপু, হুম।
ম্যাম ম্যাম আছেন? হ্যাঁ বলেন। যে এটা আমার টেমপ্লেট, এখন শুধু হচ্ছে ইয়াটা করতে হবে, ওকে, আচ্ছা সিম্পল। ঠিক আছে। হুম, ঠিক আছে, ওকে কমপ্লিট করে ফেলেন। ভালো হয়েছে। হ্যাঁ, এটা সিম্পল। সিম্পলের মধ্যে আপনার এখন অ্যালাইনমেন্ট এবং টেক্সট গুলো ঠিকঠাক লিখতে পারলেই ওকে। কারণ বিজনেস কার্ডে তো আপনার এমন কোনো আহামরি ডিজাইন করার সুযোগ নেই, খুব বেশি ক্রিয়েটিভিটি দেখানো। এখানে অত আপনার মেইনলি টেক্সট, তারপর টেক্সটের সাথে যে কালার গুলো ব্যবহার করছেন এবং আপনার অ্যালাইনমেন্ট, এইগুলো ঠিক সব থাকলে থেকে বিজনেস বেশি কার্ড তো খুব মনে হয় সুন্দর যেন, দেখায়। সব থেকে বেশি মনে হয় যেন সিম্পলি হচ্ছে বিক্রি হয়। হ্যাঁ, মানে ফাইবারে তো দেখি সিম্পলি সিম্পল একেবারে সেল ছাড়া হয় ছাড়ি। বেশি। এটা করছিলাম, একটু দেখেন ঠিক আছে কিনা। ওকে, একটু জুম করেন। ওকে ঠিক আছে, অ্যালাইনমেন্ট ওকে। হ্যাঁ ঠিক আছে, সিম্পল বাট সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি এখন তাহলে যদি আপনার গিগ পাবলিশ করা থাকে, আপনার তো গিগ পাবলিশ করা আছে তাই না বিজনেস কার্ডের? আছে। আচ্ছা, তাহলে আপনি কন্টেস্টের কাজ করেন। আচ্ছা।
হ্যালো, জি বলেন। বলতেছি কি যেন আমি তার মানে কন্ট্রোল জেড চেপ থেকে কন্ট্রোল এফ চেপে ফেলছিলাম, এখন স্ক্রিনটা তার মানে ফুল অন্যরকম হয়ে গেছে, তার মানে কোনো জায়গায় যাইতে পারছি না, এটা কি করা যায়? ফ্রিজ কন্ট্রোল এফ হয়ে গেছে? চেপছেন? না না, এমনি কাজ করা হচ্ছে, কিন্তু আমার যে আর্টবোর্ডটা ছিল ওইটা হ্যাঁ, বড় হয়ে গেছে আর স্ক্রিন খালি দিয়ে হচ্ছে, কন্ট্রোল জেড চাপলেও কাজ হচ্ছে না। আবার নিচে আপনার হলো ওই আচ্ছা টুলস আমি বারটার বলি, ওইটা কিছু আপনার নিচের কোনো বার দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, জাস্ট শুধু না। আর্টবোর্ড দেখা যাচ্ছে। জি। ইএসসি প্রেস করেন তো কিবোর্ড থেকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। কি প্রেস করবে ম্যাম? ইএসসি 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 বাটন আছে না একটা, ইএসসি হ্যাঁ হ্যাঁ এসকেপ। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। প্রেজেন্টেশন মোডে চলে গেছিল মেবি। ফুল স্ক্রিন হয়ে যায় অনেক সময়, তো যদি এরকম কোনো সমস্যা হয় তখন ইএসসি কিবোর্ড থেকে ইএসসি এসকেপ বাটন প্রেস করবেন। ম্যাম রাইট বাটন ক্লিক করে ভি টাইপ করলে এটা চলে আসে। আমিও মাঝে মাঝে সলভ করতে পারি না, আর আলাদা এটাতেও নিয়ে নি, হবে, ফাইল নিয়ে এটাতেও নি। হবে, যদি কিবোর্ড থেকে করতে পারেন কিবোর্ড থেকে করবেন, না হলে ওভাবে করলেও হবে। না, কিবোর্ড থেকে সমাধান করতে পারি না, কিন্তু প্রবলেমটা হয় কি রাইট বাটন ক্লিক করার পরে যদি ভি টাইপ করি তাহলে এটা হয়ে যায় এরকম প্রবলেম। ও আচ্ছা। পরে আমি মনে করি আমি সমাধান খুঁজে না পেয়ে আর একটা ফাইল নিয়ে নিই। ও আমি যে কিছু লোগোর ডিজাইনের কাজ করছিলাম, একটু দেখবেন নাকি? আচ্ছা দেখছি। ওকে। আচ্ছা অ্যাডিডাস এর অ্যাডিডাসেরটা আগে যেটা ছিল ওটাই তৈরি করছেন একটু অন্যরকম ভাবে। জি একটু অন্যরকম। Okay, এটা আরেকটু আর অন্যভাবে চিন্তা করতে হবে। ইনস্টাগ্রামেরটা ঠিক আছে, বাট অ্যাডিডাসেরটা জি আরেকটু অন্যরকম ভাবে চিন্তা করতে হবে। আগের ডিজাইনটা কম্পারেটিভলি আপনার নিউ ডিজাইনটা কিন্তু ওরকম মানে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না, ঠিক আছে? তুলনামূলক অ্যাট্রাকটিভ হতে হবে। একটু অন্যরকম ভাবে চিন্তা করেন কি করা যায়। এর আগে আপনি যেরকম ওই যে 3D শেপের মতো একটা কাজ করলেন না গতদিন, ওরকম করতে পারেন যে জি জি। অ্যাডিডাসের যেটা আছে ওইটা একটু অন্যরকম ওয়েতে তৈরি করা গেল, এরকম কিছু করতে পারেন। একটু ডিফারেন্ট যেন মনে হয়, আর বেটার ভার্সন যেন মনে হয়। যদি আপডেট করার পর বেটার ভার্সন মনে না হয় তাহলে কিন্তু কেউ রিডিজাইন করায় নিবে না, তাই না? রিডিজাইন করে যেন সেটা জি। বেটার ভার্সন মনে হয়। আচ্ছা। ঠিক আছে। ম্যাম জি বলেন। আমরা যেমন একটা কোম্পানির জন্য যখন লোগোটা বানাই, হ্যাঁ, ওটা কপি পেস্ট কোনোভাবে হওয়া সম্ভব না। আচ্ছা ইমেল সিগনেচারের ক্ষেত্রে কি ম্যাম? আমি তো দেখছি ম্যাক্সিমাম ডিজাইন তো একই রকম। একই টাইপেরই, কারণ ইমেল সিগনেচার এবং বিজনেস কার্ড বা আদার্স যে কাজগুলো করবেন সেখানে কন্টেন্ট গুলো তো আপনার সেমই থাকে, তাই না? কপি কম্পোনেন্টস রাইটের তো কোনো একই। সমস্যা এই নেই তাই না ওখানে? জায়গাগুলোতে তো আপনার লোগোর ক্ষেত্রে যতটা আপনি ক্রিয়েটিভ হতে পারবেন, অন্যান্য ক্ষেত্রে আপনি কতটা ক্রিয়েটিভ হবেন বলেন আমাকে। যেমন হ্যাঁ বিজনেস আমি কার্ডে জানতে আপনি চাচ্ছিলাম এখানে। নাম, ডেজিগনেশন এবং কন্ট্যাক্ট ডিটেলস গুলোই দিবেন, তাই না? আপনি তো এখান হ্যাঁ থেকে হ্যাঁ। প্যাটার্নটা চেঞ্জ করে যে আমি এটা দিব, এটা দিব না, ওইটা দিব, সেটা দিব না, এটা তো আপনি করতে পারবেন না। আবার বিজনেস কার্ডে আপনি এমন কোনো ডিজাইনও ওখানে দিতে পারবেন না যেটাতে কিনা আপনার ইনফরমেশন গুলো বোঝাই না যায় বা ইনফরমেশন গুলোর উপরে সেটা হেভি হয়ে যায়, তাই না? এই কারণে কিন্তু এই সমস্ত ডিজাইনে ক্রিয়েটিভিটি দেখানোর যতটুকু সুযোগ আছে তার থেকে অনেক বেশি ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ আছে লোগো ডিজাইনে। ম্যাম লোগো আমি যেটা ডিজাইনটা সবার জানতে থেকে আলাদা চাচ্ছি হইতে ম্যাম, পারে, বুঝতে পারছি যে ম্যাক্সিমাম একই টাইপের আছে, সেক্ষেত্রে প্রবলেম কিনা 100% না মিললে কোনো সমস্যা নাই, কপিরাইট হবে না। কনসিডেন্সলি না মিললে সমস্যা নেই তাই না? না। আচ্ছা আর একটা কথা, আমি যে লোগো রিডিজাইনের জন্য যে আমি দিব, গিকটা দিব, হ্যাঁ এখানে কি কোনো আছে ট্রেডমার্ক লোগো নিয়ে কাজ করতে পারবো আমি? হ্যাঁ, যে যেমন কোনো যে আপনি ভাইয়া যেটা করলো। ট্রেডমার্ক লোগো ইউজ করেন। উনি যেটা দেখাচ্ছিল যে অ্যাডিডাস ছিল বা হ্যাঁ ইনস্টাগ্রাম ছিল, এই লোগোগুলোকে আপনি মডিফাই করে দেখাতেই পারেন, কারণ আপনি যে গিকটা করছেন সেটা রিডিজাইনের উপরে।
যে আপনি পুরোনো একটা লোগোকে একটা মডার্ন লুক দিচ্ছেন, সেটা যে কোনো লোগোকেই হতে পারে। আপনি তো অ্যাডিডাসের লোগো সেল করছেন না ওখানে, আপনি তো আর কাউকে অ্যাডিডাসের লোগো করে দিয়ে বলবেন না যে আপনাকে এই এই ডিজাইনটা কিনতে হবে, তাই না? সেল করছেন কি আপনি? আপনি যদি ওখানে উদাহরণ হিসেবে ইউজ করেন, যেমন আমরা যখন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করছি, তাই না? ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করার সময় আমরা কি করছি ওখানে, কি কি বসাইছিলাম আমরা, অনলাইন যে সমস্ত ই কমার্স স্টোর আছে তার কিছু লোগো দিয়েছিলাম। আমরা তো ওই লোগোটা সেল করছি না, সেল কি করছি সেটা দেখতে হবে। বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি।
নীলা আপু, বলেন। আপু বলতেছি হচ্ছে আমি স্ক্রিন শেয়ার দিছি, মানে জি, এই যে আপনি দেখাইছিলেন না কেটে নেওয়া, ওই যে পাশ থেকে কিভাবে জানি কেটে নেবো অতিরিক্ত অংশ, আচ্ছা একটু ওয়েট করেন, আপনার একটু স্ক্রিনটা এখনো আসেনি। বলুন। আচ্ছা, এটা কাটার জন্য আপনি এখানে একটা শেপ নেন, আর এখানে প্রত্যেকটা শেপে আপনার স্ট্রোক এবং ফিল কালার দুইটাই আছে, দুইটাই তো রাখার দরকার নেই। এখানে আপনার প্রত্যেকটাতে দেখেন একটা আপনি ফিল কালার দিয়েছেন, একটা স্ট্রোক কালার দিয়েছেন, আপু দুইটার ওই দরকার নেই। এখানে কি যে স্ট্রোক দরকার আছে আপনি আপনার? যে হাদিজা, আপনার পুরো কথা শোনা যাচ্ছে না। না আপু, এখানে যদি আপনার স্ট্রোক দরকার না থাকে তাহলে নেটওয়ার্কের স্ট্রোক সমস্যা। রাখছেন, স্ট্রোকটা অফ করে দেন। হ্যাঁ, এবার এই যে পেছনে আরেকটা যেটা রেক্ট্যাঙ্গেল নিয়েছেন দেখেন, এই রেক্ট্যাঙ্গেলে এখানে আপনি গ্রেডিয়েন্ট দিয়েছেন আর বাইরে যে স্ট্রোকটা আছে স্ট্রোক অফ করে দেন। জি আপু। এবার জি এখানে আপু, আপনি, আপু মানে আমার যে আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলছেন, এই জি যে আপু। বাইরে এখানে একটা শেপ নেবেন, শেপ নেওয়ার পরে দুইটাই একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল নেবেন, এই যে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল নিয়ে জাস্ট এখান থেকে অল্টা চেপে কেটে দেবেন, তাহলেই হবে। আচ্ছা ওটা নিয়ে ওটা, জি আপু। আপনি করেন, আমি দেখছি। আমি যে এইটা নিয়েছিলাম, মানে এটার উপরে আবার এটা নিয়েছিলাম। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, এখন আপনি চাচ্ছেন বাইরের অংশটা কাটবেন, তাই তো? হ্যাঁ, জি আপু, হ্যাঁ, আপনি এখানে এটা নিব। রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেলে আসেন। জি আপু। আচ্ছা, এখানে দুইটা শেপ নেওয়া আছে কি আপনার? নিচে, নিচে একটা উপরে একটা, দুইটা যদি থাকে তাহলে অন্য একটা শেপ না নিলেও হবে, শুধু সিলেক্ট করেন, দুইটা একসাথে সিলেক্ট করেন। সিলেকশনে যান, সিলেকশন টুল। হ্যাঁ, একসাথে সিলেক্ট করেন পুরোটা, বাইরে থেকে ড্র্যাগ করে সিলেক্ট করেন, তাহলে দুইটা শেপই সিলেক্ট হয়ে যাবে। আপু কিভাবে করব? বাটন চেপে ড্র্যাগ করেন, ওখান থেকে না, বাইরে থেকে লেফট বাটন প্রেস করেন, প্রেস করে ড্র্যাগ করেন। লেফট রাইট। হ্যাঁ, ছেড়ে দেন এবার, হয়ে গেছে সিলেকশন। এবার শেপ বিল্ডার টুলে আসেন। এইটাই আপু। হ্যাঁ, এবার এখানে নিয়ে আসেন কার্সর, আগেই ক্লিক করার দরকার নেই, কার্সর নিয়ে আসেন। এখন দেখছেন এটা, এই অংশটা কিন্তু আলাদা দেখাচ্ছে, মানে এখন এটা প্লাস চিহ্ন আছে, যদি এখানে ক্লিক করেন এটা আলাদা শেপ হবে, আর যদি অল্টা চেপে ক্লিক করেন তাহলে কেটে যাবে। অল্টা জি চেপে জাস্ট আপু। একটা ক্লিক করেন। জি আপু, হয়েছে। Okay, আপু। আপু আমার স্ক্রিনটা একটু জি, দেখছি। জি বলেন। 2,000 to 8,000 a month. Sign up to join the movement. Java Detox T team. Okay.
Black Shiner, reality TV star Sena and Megha J have already joined. এই কয়টা জিনিস লিখে রাখবি। হ্যাঁ এইগুলোই তো বলছে। আচ্ছা এটার একটু টাইটেলটা দেখেন তো, টাইটেলে কি আছে? ফ্ল্যাট ডিজাইন। ফ্লায়ারে এগুলো দিয়ে ডিজাইন করতে হবে। এখানে দিয়ে রাখছে কি খাবার দাবারের। এতে A4 করা লাগে না? হ্যাঁ A4 সাইজে করেন, A4 সাইজে করেন। আর এখানে এই যে যেহেতু ফুড রিলেটেড বলছে, এখানে টি রিলেটেড এই ধরনের কোনো ছবি চাইলে ইউজ করতে পারেন। আর এখানে যে লাইনস গুলো আছে তার সাথে আপনি নিজের মতো করে আরো কিছু লাইনস অ্যাড করতে পারেন। আচ্ছা। জি আচ্ছা, কোথায় সমস্যা হচ্ছে বলেন? ম্যাম অ্যালাইন করার অপশন খুঁজে পাচ্ছি না। আচ্ছা অ্যালাইন তো করবেন, তার আগে আপনাকে আরো কয়েকটা সমস্যা দেখাই দিই, ঠিক আছে? এখানে এই যে ডিজাইনটা করছেন, এই যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছেন না, এই রেক্ট্যাঙ্গেলে স্ট্রোক রাখবেন না। যদি ফিল কালার দিয়ে কাজ করেন শুধু ফিল কালার রাখেন, যদি আপনার কোনো কারণে স্ট্রোক দরকার হয় তখন ইউজ করেন, আদারওয়াইজ স্ট্রোক রাখবেন না। স্ট্রোকটা সরাই দেন, দেখেন ডিজাইনটা অনেক স্মুথ লাগবে দেখতে। সিলেক্ট করেন, সিলেক্ট করে সরাই দেন। সিলেকশন হয়েছে? হয়নি তো? ম্যাম কিভাবে করতে হবে? হ্যাঁ এবার হয়েছে। এবার স্ট্রোকটা অফ করেন। ফিল অফ হয়ে গেল তো। এটা না, স্ট্রোকটাকে উপরে আনতে হবে। স্ট্রোক স্ট্রোক ফিল কালারের এখানে স্ট্রোক কালার আছে, ওইটা না ওইটা না, এটা তো সুইচ টগল। নিচে যে স্ট্রোক কালারের যে অংশটা দেখা যাচ্ছে এর উপরে ক্লিক করেন, কালোটার উপরে, কালো অংশটা। মাঝে না, ওইটা না, ওইটা গ্রেডিয়েন্ট। হ্যাঁ এটার উপরে ক্লিক করেন। এবার এবার দেন, ডান করেন। এবার হয়েছে। আচ্ছা অ্যালাইন করার জন্য আপনার আগে সিলেকশন নিতে হবে, কোনটা অ্যালাইন করবেন। আমি যে এই তিনটা, তাহলে তিনটা একসাথে সিলেক্ট করেন। বাইরে থেকে করবো নাকি বুঝি নাই সাবিহা, কি বলছেন? সিলেক্ট কিভাবে করবো এই তিনটা একসাথে? একটা সিলেক্ট করে শিফট চেপে বাকি দুইটার উপর ক্লিক করেন, তাহলে এই তিনটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা এই অংশটা বেশি ডিস্টার্ব করলে ওটাকে লক করা যায়, সমস্যা নাই, ওটা লক করা যাবে, অথবা বাইরে ক্লিক করে নেন, ডিসিলেক্ট করে নেন। হ্যাঁ এবার সিলেক্ট করেন। হ্যাঁ শিফট চাপেন, শিফট চেপে আরেকটা, তারপর দুইটা হয়েছে না তিনটাই হয়েছে। আচ্ছা এবার উইন্ডোতে যান, উইন্ডো থেকে অ্যালাইন। হ্যাঁ এবার এই অ্যালাইনটা ডান দিকে নিয়ে এসে রেখে দেন, সরাই নিয়ে এসে ডান দিকের প্যানেলে এখানে সেট করে রাখেন। আর এই যে সেট করে রাখছেন না, এখানে যে অংশগুলো আপনি নিয়ে এসে রাখছেন সবগুলো এই ডান পাশে রাখেন একটা একটা করে। এটা ওখানেই আছে, সমস্যা নেই। এই যে নিয়ে আসলেন, এরকম আরো যা যা আপনার কাজের জন্য লাগবে সবগুলো নিয়ে এসে উইন্ডোতে গিয়ে একটা ওয়ার্ক স্পেস তৈরি করে রাখবেন, তাহলে প্রতিদিন এই জিনিসগুলো বারবার খুঁজে নিয়ে আসতে হবে না। ঠিক আছে? ম্যাম আর বাকি সবকিছু কি হয়েছে? আচ্ছা এখানে আর একটু সমস্যা আছে, যে মাঝখানেরটা কিন্তু সিলেক্ট হয় নাই, এই জন্য ওইটা ওখানেই আছে। শুধু উপরেরটা আর নিচেরটা দুইটা লাইন কিন্তু অ্যালাইন হয়েছে। এবার হয়েছে। অ্যালাইন ঠিক আছে। ম্যাম আর এই যে ফন্ট বড় ছোট কিভাবে? আর ফন্ট বড় ছোটর ক্ষেত্রে আপনাদের হচ্ছে ফন্টের একটা নির্দিষ্ট সাইজ থাকে, আপনাদের দিয়েছিলাম না একটা ইমেজ, ওখানে লেখা আছে ফন্ট সাইজ কোথায় কত নেবেন। ফন্ট সাইজ সবসময় আপনার যে নাম থাকবে নামের ফন্ট সাইজটা একটু বড় হবে, ডেজিগনেশনের ফন্ট সাইজটা তার থেকে একটু ছোট হবে, এবং কন্ট্যাক্ট ডিটেলস এর ফন্ট সাইজটা আরো ছোট হবে। ম্যাম ফটোশপে যে উপরে
বাড়ায় কমানো যদি এখানে ওইটা এখানে আপনি হচ্ছে কন্ট্রোল টি প্রেস করেন, কন্ট্রোল টি প্রেস করলে ক্যারেক্টার প্যানেল আসে, এটা শর্টকাট। আর অথবা আপনি উইন্ডো থেকেও ক্যারেক্টার নিয়ে আসতে পারবেন, এটাও ডান দিকে রেখে দেবেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এখান থেকে এই যে টি দেওয়া আছে না রেগুলারের নিচে বামে, এটা এখান থেকে ছোট বড় করতে পারবেন। সিলেক্ট করে তারপরে ছোট বড়। হ্যাঁ, সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। সিলেকশন টুল দিয়ে জাস্ট ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট করে নিয়ে তারপর এটা চেঞ্জ করবেন। আচ্ছা ডিজাইন করার সময় দুইটা কার্ড পাশাপাশি রেখেছেন, কিন্তু কার্ড গুলো একটু জুম করবেন, জুম করে কাজ করবেন, একটা একটা কার্ড দেখা যাবে এইভাবে, না হলে এত ছোট করে এইভাবে কাজ করলে অনেক কিছুই ক্লিয়ারলি বুঝতে পারবেন না। হ্যাঁ, এবার হ্যান্ড টুল দিয়ে সরান, স্পেস বার চেপে ধরেন, স্পেস বার চেপে ধরে হ্যান্ড টুল আসবে, ওইটা দিয়ে তখন আপনি সরাতে পারবেন এদিক ওদিক, বারবার আপনার এদিকে যাওয়ার দরকার নেই। ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখেন। হ্যাঁ, দেখছি। কি ইতি বলেন। আচ্ছা, গ্রিটিং কার্ড, ক্রিসমাস কার্ড, নিউ ইয়ার কার্ড, বার্থডে কার্ড, হলিডে কার্ড, হ্যাঁ ভালো হয়েছে, ভালো লাগছে। ওকে, এটাও ভালো হয়েছে। আর আরেকটা আছে না? ওকে, ঠিক আছে, ভালো হয়েছে। ম্যাম আর তাহলে ওর ওর যে হ্যাঁ, কিওয়ার্ড গুলো হ্যাঁ, করে কিওয়ার্ড ডেসক্রিপশন তারপর এসইও করতে হবে, এগুলো করে নেন। আর একটা বিষয় হচ্ছে আমরা যখন কোনো একটা টপিকের উপর, যেমন এই যে গ্রিটিং কার্ড নিয়ে কাজ করতে দেবো, গ্রিটিং কার্ডের কিন্তু আলাদা কোনো সাব ক্যাটাগরি নাই। সেক্ষেত্রে কি করা যেতে পারে, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি ওই ক্যাটাগরির মধ্যে দেওয়া যেতে পারে, অথবা আরেকটা আছে আদার, আদার দিয়েও দিতে পারে। ঠিক আছে, আমি বুঝতে পারিনি। মানে আমরা যখন ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিই না, ক্যাটাগরি তো গ্রাফিক ডিজাইন, ক্যাটাগরির মধ্যে এরকম কোনো ক্যাটাগরি যদি আলাদা না থাকে, কারণ গ্রিটিং কার্ড এইগুলো কিন্তু স্টেশনারি আইটেমের মধ্যেই চলে যায়, তো যদি বিজনেস কার্ড স্টেশনারি ছাড়া আলাদা কোনো ক্যাটাগরিতে এটা যাচ্ছে না, তখন আদার বলে আরেকটা ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি, আদার দিয়ে করলেই হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। ম্যাম, কি বলেন? আমরা যে ফাইবারে যে গিগ গুলো দিই ওইগুলা কি হচ্ছে ফ্রিল্যান্সারের পোর্টফোলিও হিসেবে ব্যবহার করা যায়? ফাইবারে যে গিগ ইমেজ দিচ্ছেন ওটা ফ্রিল্যান্সারে ইউজ করবেন না, তার কারণ ওখানে ফাইবারের লোগো ইউজ করেন অথবা ফাইবারের কথা লেখেন, যদি না লেখা থাকে তাহলে ইউজ করতে পারবেন। একটা মার্কেট প্লেসের ম্যাম মানে যেখানে লেখা আছে সেটা ফ্রিল্যান্সারে অন্য এখনো মার্কেট প্লেস পর্যন্ত করবেন কিছু না। দেওয়া হয়নি। ফ্রিল্যান্সারে যে আপনি কাজগুলো করছেন, জেপিজি করছেন, এগুলো অ্যাড করে দিবেন, এখানে তো আর ফাইবারের আচ্ছা লোগো নাই। আর এটা যে আপনার ফাইবারের মতো করে তৈরি করে দিতে হবে এমন তো না, আপনি যে কাজগুলো করছেন প্রত্যেকটা আলাদা আলাদা জেপিজি তো করাই আছে, সেই জেপিজি গুলো আপলোড করবেন। আচ্ছা আপনার যে ম্যাম, ভালো পোর্টফোলিও আছে, ফাইবারের লোগোটা না থাকলে তো সমস্যা নাই। ফাইবারের লোগোটা এবং ফাইবারের যে কথাগুলো আছে সেগুলো না লিখে সিম্পলি করার চেষ্টা করেন। যেমন গিগ ইমেজ যেটা আপনি রেডি করছেন, ওখানে গিগের কথা বলা আছে, আপনার সার্ভিসেস এর কথা বলা আছে, কিন্তু পোর্টফোলিও জিনিসটা তো আর গিগ না, দুইটার মধ্যে পার্থক্য আছে না। জি পোর্টফোলিওতে হচ্ছে আপনি শুধুমাত্র জি আপনার ম্যাম। কাজগুলো দিবেন,
ম্যাম পোর্টফোলিও কি একটা দিতে হয় নাকি গিগের মতো এরকম তিনটা তিনটা কি করে চার? দিতে হবে এমন না, আপনি একটা একটা করে দিতে পারেন। আপনি যদি মনে করেন একই ধরনের কয়েকটা কাজ আছে একসাথে দিব, তাও দিতে পারেন। আচ্ছা ম্যাম। ম্যাম আর একটা হচ্ছে সবাই বিজনেস কার্ড করছে কেন বুঝতে পারছি না, আমি দেরি করে আজকে বিজনেস কার্ড করতেই বলছি। কারো বিজনেস কার্ডের সমস্যা আছে কিনা, নতুন করে সবাই আজকে আগে বিজনেস কার্ড করছে, তারপর কন্টেস্টের কাজ করছে। আর সবাইকে কিন্তু গ্রুপে পোস্ট করতে হবে, যারা যারা কাজ করলেন আজকে ক্লাসের যা টপিক, সেই টপিকের উপরে অবশ্যই প্রত্যেকের ডেইলি পোস্ট থাকতে হবে। ম্যাম ব্যাবিলনের গ্রুপে? জি, যেমন আজকে টপিক ছিল বিজনেস কার্ড, বিজনেস কার্ডের সবার জন্য পোস্ট থাকে। তাহলে আমি কি এখন বিজনেস কার্ড করবো নাকি গিগটা আগে? আপনি গিগটা রেডি করতে পারেন, গিগটা রেডি করে, আপনার তো বিজনেস কার্ডের আগে কাজ করছেন না, বিজনেস কার্ডের গিগ করা আছে না? জি ম্যাম আছে। হ্যাঁ, বিজনেস কার্ডের গিগের লিংক সহ পোস্ট করবেন, বিজনেস কার্ড কাজ আরো করা আছে সেগুলো পোস্ট করবেন। আপনি গিগটা যেহেতু এতদূর কমপ্লিট করে ফেলছেন, আপনি ওটা করে ফেলেন আগে। আচ্ছা ম্যাম। আপু এটা স্ক্রিনশট দিয়েছে, একটু বলেন। দেখবেন? আচ্ছা, লোগো প্লাস বিজনেস কার্ড ক্রিয়েশন ফর টিএল টেকনোলজিস।
I want to recreate this logo plus create business card with the following information. ওকে, এখানে নাম দিয়ে দিয়েছে, ওনার ডেজিগনেশন দিয়ে দিয়েছে এবং জব কোথায় সেটা দিয়েছে। আচ্ছা, সার্ভিস প্রোভাইডেড, তার মানে এক পাশে আপনি ওনার নাম এবং আদার্স ডিটেলস দিয়ে কোম্পানির নাম দিয়ে এক পাশে কাজ করেন, আর এক পাশে আপনি সার্ভিস গুলো লেখেন, কি কি সার্ভিসেস ওনারা দিয়ে থাকে। আপু আমি এটা কোর্সই করা হয়ে গেছে, শুধু আপনার ডিসক্রিপশনটা দেখালাম। আর আচ্ছা এমনি ঠিক, এদের অ্যাটাচ ফাইলটা কি দেখছেন? হ্যাঁ অ্যাটাচ ফাইল দেখেছেন কি আপনি? আমি দেখেছি, একটু আপনাকে আচ্ছা, দেখাচ্ছি। লোগোটা নিয়েছেন, লোগোটা রিক্রিয়েট করছেন? শুধু বিজনেস কার্ড দিতে লোগো বলছে বলতে না লোগো ওরা রিক্রিয়েট করতে বলছে? দুইটাই, আচ্ছা, এর সাথে দুইটাই দিচ্ছি। মাউস স্লো থেকে হয়ে স্ক্রল গেছে করেন তাহলেই তো হবে। আপু, স্লো হয়ে গেছে, তার মানে কাজ করতেছে না। আমি ক্লিক করতেছি এদিকটা, তার কাজ হচ্ছে না। আচ্ছা, এখানে শুধু লোগো দেওয়া আছে না কার্ড দেওয়া আছে? ওটা লোগো দেওয়া আছে, তার মানে আচ্ছা ওই ঠিক আছে, ষাঁড়ের টাইপের একটা লোগো দেওয়া আছে। এখন ওই লোগোটা আমি আর তার মানে এইভাবে তৈরি করছি। ওকে, আপু আমার স্ক্রিনটা একটু দেখেন। দেখছি, একটু ওয়েট করেন। আচ্ছা, এটা কি এরকম কালারফুল না করে সাদার উপরেই করতে বলছে মুজাহিদ? উনি এমনি কালারের ব্যাপারে কোনো, আচ্ছা তাহলে আপু এটা কালারের ব্যাপারে উনি কিছু বলেনি। আচ্ছা, কালারের ব্যাপারে যেহেতু কিছু বলে নাই, তাহলে এটা আপনি মকআপ করে দিয়ে দেন, প্লাস অন্যরা কিভাবে কাজ করছে, ওনার উনি কি যেটা ধরনের কাজ উনি পছন্দ, উনি যেটা দিচ্ছিল, হ্যাঁ পছন্দ করছে কোনটা সেগুলো একটু দেখেন। আর উনি এইখানে যেটা যেই পেজে ওনার নামগুলো দিয়েছেন, ওনার নামের অংশটা অনেক বেশি ছোট হয়েছে এবং লোগোর অংশটা অনেক বেশি বড় দেখাচ্ছে, বুঝতে পারছেন? নাম ডেজিগনেশনের অংশটা আরেকটু বড় করে দিয়ে না, আর লোগোটা ছোট করে দিয়ে না, আচ্ছা ঠিক আছে আপু। তাহলে দেখতে ঠিকঠাক লাগবে। আচ্ছা, আচ্ছা নাকিবের ডিজাইন শেষ? ওকে, জি আপু। হ্যাঁ ঠিক আছে, ডিজাইন ভালো হয়েছে, তবে এখানে একটু সমস্যা আছে। এইদিকে কি অ্যালাইন করছেন না? এদিকে অ্যালাইন করছেন, কিন্তু এই লেখাগুলো আর একটু চাপাই দিয়ে দেখেন, এদিকে একদম এখানে চলে আসে, আচ্ছা ঠিক আছে। একটু সরাই দিয়ে, আর এইখানেও এদিকেও যদি স্পেস থাকে আর একটু এদিকে সরাই দিয়ে। ওকে ঠিক আছে। জি। আর হচ্ছে ফন্টটা অত খুব বেশি ভালো হয় নাই। না, এটা সিম্পল হয়েছে, যেহেতু এই কার্ডের সাথে এটা এই ঠিক আছে, সমস্যা নেই, মানে সিম্পল আছে, ডিজাইন এটাই, অনুযায়ী এটা ঠিক আছে। জি। আচ্ছা আপু একটা সমস্যা বলেন, আর কি, মানে হ্যাঁ এখানে বলেন। এর নিচে যদি আমি জাস্ট ইউ এই তিনটা লেটার লিখতে চাই সোজা করে, আলাদা পাথ নিবেন, আলাদা, আহ, সোজা না করে সেটা, পাথে লিখবেন না সোজা? হ্যাঁ মানে সোজা করে বলতে লিখলে উল্টা হয়ে যায় মনে হয়। লিখলে উল্টা হয়ে যায়, মানে বুঝতে ওই, পারছি, হ্যাঁ উল্টা উল্টা হলে ওটা যখন আপনি উল্টা উল্টা হয়ে যাচ্ছে না, আপনি লেখেন হ্যাঁ বাইরে বাইরে লেখেন, আমি বলে দিই। আমি একই প্রবলেম ফেস অন্য করছি। একটা পাথ নেন, এই পাথ না, এটা তো একটা পাথ, দুইটা পাথে লিখতে হবে আপনাকে আলাদা আলাদা। সেম আর একটা ইলিপস নেন, নিয়ে ওই পাথে লিখেন। কপি করে নিছি একটা, এই যে, আচ্ছা, এই পাথের মধ্যে এখন এই লেখাটা বাদ দিয়ে আপনি যেটা লিখতে চাচ্ছেন ওইটা লিখেন। হ্যাঁ এই যে লিখছি। হ্যাঁ, এবার এই যে এখানে, এখান থেকে সরায় নেন, নাহলে দেখা যাচ্ছে না, এই যে লম্বা একটা, এই যে এই অংশটা এটা দেখা হ্যাঁ যাচ্ছে না, এটা এই দিয়ে যে, ভেতরে নেন। এই যে এটা না, এটা এটাই, না, হ্যাঁ এটা টেনে তাহলে আপনি নিচে আনছেন কিন্তু ভেতরে দেন নাই, আপনি আবার সিলেক্ট করেন, এই যে লম্বা যে অংশটা দেখতে পাচ্ছেন এটা, এটা, এটা ড্র্যাগ আচ্ছা করে ভেতরে নিয়ে চলে যান। আচ্ছা হয়েছে। ভেতরে গেছে, এখন এটা বেশি ভেতরে আছে, এটাকে বাইরে নিয়ে আসতে হবে, তাহলে বেস লাইন শিফট করা দেখাইছিলাম জি, ক্যারেক্টার প্যানেল থেকে, বেস লাইনটা শিফট করে একটু নিচের দিকে দিয়ে দেবেন, তাহলেই মিলে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি পারবো। হ্যালো আপু, হ্যাঁ বলেন। দেখেন আগের দিন এটা করছিলাম। আচ্ছা,
এখানে বেশ কিছু সমস্যা আছে, একটা একটা করে বলি, আপনি ভালোভাবে দেখেন আগে। প্রথমত এই যে নামের যে ফন্ট সাইজ, আর এইখানে যে ফন্ট সাইজ আর এই যে জি ফন্ট সাইজ যেগুলো বলেছিলাম সেটা কি আপনি মেনটেন করেন? ফন্ট সাইজ গুলো একটু মেনটেন করতে হবে, ঠিক আছে? যে নামের জন্য জি যে আপু ফন্ট সাইজটা ইউজ করবেন তার ডেজিগনেশনের ফন্ট সাইজ সেম হবে না, একটু ছোট করে দিতে হবে। তারপরে এই যে লিডার্স ইন এনার্জি সেভিংস এটা একটু ছোট হবে। তারপর কন্ট্যাক্ট ডিটেলস গুলো সবগুলো প্রায় একই, 6 থেকে 9 এর মধ্যে রাখার চেষ্টা করবেন। এইটাতে ব্যাকগ্রাউন্ডে সাদা একটা অংশ রাখছেন, এইটাতে আবার নাই, এইটাতে আবার আছে। আইকন গুলো একটাও দেখতে ভালো লাগছে? বলেন, আপনি বলেন। আপু আইকন আইকন থাকলো গুলো না কিন্তু আমাদের এখানে এইগুলোই তো, মানায় নাই। সেই জন্য এইগুলো করছিলাম আইকন আমার। গুলো এখানে কিন্তু মানায় নাই। আইকন আপনাকে আইকনের ফাইলও দেওয়া হয়েছে, আপনি ওখান থেকে ইউজ করতে পারতেন। ব্লু কালারের উপরে যেহেতু আপনি সাদা দিয়ে কাট করতেছেন, এখানে সাদা যদি দিতেন তাহলেও দেখতে সুন্দর লাগতো, সাদা আউটলাইন জাস্ট। জি জি বুঝতে পারছেন? আর ব্যাকগ্রাউন্ডে যদি কিছু নাও জি দিতেন তাহলেও দেখতে সুন্দর লাগতো। আর আইকন গুলো একটু ছোট করে ইউজ করার চেষ্টা করবেন। আইকনের তো ফাইলই দেওয়া হয়েছে, আপনি এগুলো যে আইকন নিয়ে আসছেন একটাও ভালো কোয়ালিটির না, দেখেন কেমন দেখতে লাগছে। যে প্রিন্টে দিলে জি একটাও আপু ভালোভাবে আসবে না। জি আপু আপু বাংলা বলেন, লিখতে হয় কি কোন ফন্ট দিয়ে, এটা যদি একটু বলতেন। বুঝি নাই কি? অভ্র বিজয় বর্ণ। বাংলা আপু বাংলা অভ্র দিয়ে লেখার চেষ্টা করবেন, অভ্রতে লিখলে প্রবলেম হবে না। আর ফন্ট হচ্ছে আপনি সুতন্নি এমজি দিয়ে লিখতে পারেন। আপু আপনার এই যুক্ত বর্ণ হচ্ছে না তো। এই জন্যই তো বললাম অভ্র ইউজ করেন, অভ্রতে এনসি কোড করে নিবেন, তাহলে আর প্রবলেম হবে না। অভ্র আছে না? অভ্র জি আছে? জি অভ্র থেকে জি এনসি কোড করে নিবেন, আউটপুট অ্যাজ ইউনিকোড দেয়া থাকে, ওখান থেকে এনসি কোড করে দিবেন, তাহলেই হবে। তাহলে যুক্ত বর্ণ ভেঙে যাবে না। জি জি ম্যাম বলেন। আমার কমপ্লিট, দেখেন তো। হ্যাঁ দেখি, ওকে, একটু জুম করেন। 100% করা। ওকে, আচ্ছা, এই যে এই পাশে যে লাইনটা দিয়েছেন সেক্রেটারির নিচে, এটা একটু থিন লাইন হলে বোধহয় ভালো লাগবে, যেহেতু এটা কোনো ডিজাইন না, জাস্ট একটা সিম্পল লাইন। এটা একটু থিন হলে বোধহয় ভালো লাগবে দেখতে। আচ্ছা, এটা ছোট হচ্ছে না কেন? হচ্ছে না? লক করছেন কি? না, আমি বুঝতে পারছি না, যখন আমি এভাবে নিয়ে আসতেছি মানে আড়াআড়ি, হ্যাঁ। তখন আর ছোট হচ্ছে না। এভাবে করলে এখন হচ্ছে, কিন্তু হুম। যখন আমি এইভাবে করতে যাচ্ছি হচ্ছে না। এই যে মানে মাঝে মাঝে সমস্যাটা হচ্ছে। এটা যদি আবার হরিজন্টাল করি, তখন সমস্যা হচ্ছে না। না, তখন আবার দেখেন, এই যে এবার আবার হরিজন্টালি ট্রাই করেন তো, হয় কিনা। যেদিকে হচ্ছিল না এদিকে হয় কিনা দেখেন। না, হচ্ছে না। আরো জুম করে নেন, আরো জুম করে নিয়ে দেখেন তো। এই দেখেন ম্যাম কেমন দেখাচ্ছে, এই যে একটা অ্যারো আসতেছে, বাট কেন কেন হচ্ছে এটা? মানে এটা তো নির্দিষ্ট কোনো কিছু ফিক্স করে দেয়া নাই, ফিক্স করে না দেওয়া থাকলে তো এমন হওয়ার কথা না। লাস্টেরটা মনে হয় আবার যাবে। আচ্ছা মুজাহিদ, হ্যাঁ এই মকআপটা ঠিক আছে, আপনি এটা এন্ট্রি দিয়ে দেন। আর আরেকটা যেটা বললাম, যে লোগোটা একটু ছোট করে একটু অন্য প্যাটার্নে ডিজাইন করার চেষ্টা করেন, আর কালারটাও চেঞ্জ করে দিয়েন, অন্য কালারেও করে দেখেন। আর যাদেরটা রেটিং দিয়েছে বা টপে আছে সেই ডিজাইন গুলো একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন যে সে কি ধরনের কাজ পছন্দ করছে। ওই যে ভাই আপু ওই ভাই যে ইয়েটা দিয়ে দেন তো একটু চ্যাট বক্সে, মোকআপটা। আপু এই হলো ওনারা, তার মানে উনি অ্যাটাচ ফাইলে এইটা দিচ্ছে। অ্যাটাচ ফাইলে কি লোগো দিয়েছে? হ্যাঁ এরকম একটা লোগো দিছে, তা আমি তো আসলে ওইভাবে লোগোটা ওইরকম ইউজ করিনি। হুম। উনি রিক্রিয়েট বলতেছে, তো সেই জন্য আমি আর হ্যাঁ ওই রিক্রিয়েট ধরনটা। বলছে, যেহেতু আপনি নিজের মতো করে ক্রিয়েট করে নিছেন, ঠিক আছে আপনি এন্ট্রি দিয়ে দেন, উনি তো বলেইছে রিক্রিয়েট করতে, কোনো সমস্যা নেই। আর আপু আর একটা জিনিস, এখানে এন্ট্রি যারা দিছে অনেকের দেখলাম রিজেক্ট করে দিছে, হুম। আর এখনো রিভিউ কাউকে দেয়নি। আচ্ছা, তাহলে এখনো পর্যন্ত ক্লিয়ার না যে উনি আসলে কি ধরনের ডিজাইন পছন্দ করছে। তবে কি পছন্দ করছে না সেটা কিন্তু বুঝতে পারছেন, রিজেক্ট করছে যেগুলো,
এন্ট্রি রিজেক্ট দেন, করছে এরপর ওই যে দেখা যাক কি হয়। আবি যাবি যারা যা দিছে তার মানে ওয়ার্কিং অন ইওর প্রজেক্ট এইসব যা দিছে সব ক্যান্সেল করে দিছে। আর আচ্ছা, হলো ওই যারা শুধু লোগো তৈরি করছে তাদেরটাও ক্যান্সেল করে দিছে মানে মোটামুটি। তার রিক্রিয়েট যেটা করছেন ওইটা দিয়ে বিজনেস কার্ডটা দিয়ে দেন, এবার দেখেন কি হ্যাঁ, বলে। এটা আচ্ছা একটু ইলাস্ট্রেশন টাইপের মনে হচ্ছে না? মানে লোগোটাকে রিক্রিয়েট করতে হবে, ঠিক ইলাস্ট্রেশন না, লোগোটাকে রিক্রিয়েট করে একটা দেখি বিজনেস দেখি কার্ড। এটা ওই মানে লোগোটা দেখি ওনার কোনো ফাইলস আছে? হ্যাঁ, ফাইলস আছে। আগের একটা লোগো দিয়েছে, ওটাকে রিক্রিয়েট করতে বলছে, রিক্রিয়েট করে একটা বিজনেস কার্ড করতে বলছে। আগেরটা ছিল এরকম একটা বুল টাইপের একটা ডিজাইন, তার উপরে লেখা ছিল টিএল টেকনোলজিস এরকম। হ্যাঁ ম্যাম, বলেন। একটা কন্টেস্ট দেখেন তো এটা। হ্যাঁ, আপনার এত নোটিফিকেশন কেন মুজিয়াদ ভাই? মুজাহিদ ওই লোগো ইয়াটা মকআপটা দিয়ে দিয়েন একটু। আচ্ছা, এখানে কন্টেস্ট হোল্ডার বলছে প্লিজ মেক দ্য ফলোইং চেঞ্জেস, আপডেট ইওর নাম্বারস উইথ ন্যাশনাল মনুমেন্টস। মনুমেন্টস বলতে চাইছে, অর্নামেন্টস তো হয় না। আচ্ছা, এটা একটু আপডেট করতে বলছে। ওকে, আর কি বলছে, ফার্স্ট টু নাম্বার শ্যাল বি ইন ব্লু কালার, ব্লু কালার করতে হবে। আর কি আছে, সেকেন্ড টু নাম্বার ইজ রেড কালার এন্ড ওয়ান নাম্বার ইজ গ্রিন কালার। ওকে, আর কি আছে, হ্যাপি নিউ ইয়ার এন্ড আর গ্লোরিয়াস ভিক্টরি টেক্সট শ্যাল বি ইন দ্য সেম ফন্ট সাইজ, সেম কালারের ফন্ট সাইজে দিতে বলছে। রিপ্লেস এন্ড উইথ এন্ড সিম্বল, যা যা এখানে রিপ্লেস করতে বলছে, দেখেন রিপ্লেস করতে বলছে, কয়েকটা এন্ড লেখাটা রিপ্লেস করতে বলছে। আর রিপ্লেস এই এন্ড এর বদলে সিম্বল এন্ড ব্যবহার করতে বলছে। আর ইনক্লুড এন্ড ইন দ্য নিউ লাইন বিটুইন টু পার্টস অফ ইংলিশ টেক্সট, লাস্টের যে টু পার্ট ইংলিশ যেটা দুইটা লাইন লেখা আছে এর মধ্যে একটা এন্ড সিম্বল ইউজ করতে বলছে। হ্যাভ সাম স্পেস বিটুইন আজারবাইজানি এন্ড ইংলিশ টেক্সট, দুইটার মধ্যে এই যে দুইটা ভাষা এখানে লেখা আছে, দুইটা ভাষার মধ্যে কোনো গ্যাপ রাখা হয় নাই, গ্যাপ রাখতে বলছে। আর কি বলছেন, নিচে যে টেক্সট আছে এক্সক্লুডিং ওয়ার্ড স্যানলি in all other Azerbaijani words letter I should be included with dot as this one। আচ্ছা, প্রত্যেকটাতে এই যে আইটা এখানে লেখা আছে যেভাবে, এইটা রিপ্লেস করতে হবে এটা দিয়ে, স্পেলিংটা ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন ওইটা দেখিনি জিপ ফাইলটা। এই শেপটা দিছে কিভাবে ম্যাম? এটা ওইটা এটা তো এটা আপনার আলাদা একটা শেপ নিয়ে অপাসিটি কমিয়ে করে দিয়েছে। আর হচ্ছে করা ওই যে গ্রেডিয়েন্টের একপাশে ট্রান্সপারেন্ট রাখা যায় না, একপাশে ট্রান্সপারেন্ট রেখে আরেক পাশে একটু কালার দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। হালকা একটু ব্ল্যাক কালার দিয়ে দিলেন এক পাশে, আর এক পাশে সাদা রাখলেন, একদম কিছুই রাখলেন না। ট্রান্সপারেন্ট রেখে দিবেন আরেক পাশে। ওই যে মাঝখান দিয়ে কাটা যায় একটা গ্রেডিয়েন্ট আছে না? হ্যাঁ হ্যাঁ, ওই গ্রেডিয়েন্টটা ইউজ করছে। হ্যাঁ, ইজি আছে। আচ্ছা আপডেট ভার্সন 40টা এন্ট্রিস, কামরুন নাহার মেবি। ওই যে আপনি হচ্ছে এরকম পাবেন, ব্রাশ পাবেন, ইউজ করতে পারবেন। ভাই আপনার কি গিগ পাবলিশ হয়েছে ভাই সোহান ভাই? না, করি নাই। কখন করবেন? করব। রাতে না সন্ধ্যায় করবেন? রাতে আজকে আবার রাতে করে ফেলেন যত দ্রুত সম্ভব, রাত্রেবেলা করতে পারেন, নিউ অ্যারাইভালস আসে তখন, তো রাত্রেবেলা করতে পারলে ভালো, যদি রাতে গিগ পাবলিশ করতে পারেন। নিউ ইয়র্ক টাইম হিসাব করে দেব। হ্যাঁ, বাইরের কান্ট্রির হিসাব করে আপনি রাত্রে ধরেন 12টার পরে, 12:30, 1টা, 1:30 এরকম টাইম চুজ করে নিলেন, এরকম টাইমে আপনি দিয়ে দিলেন। ওদের অফিস টাইম তখন মানে বিকাল বেলা, ওরকম টাইম দেখেই দিবেন, তাহলে ওইখানে ওরা যখন সার্চ করবে তখন নিউ অ্যারাইভালস ওরা অনেক সময় চেক করে যে নতুন কি কি আসছে, নতুন সার্ভিসেস, হয়তো একই কাজ নতুন কে কি দিচ্ছে, নতুন কি অফার আসছে, এগুলা দেখে, তো তখন ওইগুলা সামনে আসার সম্ভাবনা বেশি থাকে। ম্যাম ওই যে আপনার ইমেল সিগনেচারের ওই যে দিতে দিলেন, ওটা তো হচ্ছে দেখতেছি যে এইচটিএমএল করা। আমি যাই হোক অনেক এইচটিএমএল করা, ওরা এইচটিএমএল এভাবেই করে, এর বাইরে আর কিছুই না। হ্যাঁ মানে আপনি যেটা দেখছেন না, যেটা আমি আপনাকে দিলাম, ওরা ওইভাবেই করছে। হ্যাঁ পারবো, কিন্তু ওই যে আর যদি ওইটা না দেন, আপনি শুধু জেপিজি পিএনজি দেন, তাতেও কোনো হ্যাঁ সমস্যা হ্যাঁ হ্যাঁ ওইটাই ভাবছি যে জেপিজি পিএনজি এন্ড যদি মনে চাই তাহলে হচ্ছে এআই অথবা পিএইচডি। হ্যাঁ, আমি ওইভাবে দিব। ম্যাম ওইভাবেই দেন।
যদি কোনো কনফিউশন থাকে ওটা নিয়ে না এগোনোই ভালো। জি সাব্বির বলেন। আর বলছি কালকে কোনো মানে এর আগে কোনো আমি বিজনেস কার্ড বা হচ্ছে হ্যাঁ গিফট কার্ড করি নাই। আচ্ছা কালকে করার পরে মনে করেন ইন্টারেস্ট ভালো লেগে গেছে। হ্যাঁ, কাজগুলো কিন্তু ভালো, কাজগুলো বেশ মজারও। গিফট কার্ড ওই যে যেটা বানালেন? হ্যাঁ হ্যাঁ, আজকে শুধু ওই সাজ দিচ্ছি ভাই। ওইটা তো সেই ইয়ে ছিল তাই না? সুন্দর ছিল এটা বেশ। হুম আপু জি বলেন। আপু কিভাবে করবো? অভ্রই আসলাম আপু। বাংলা লিখবো কিভাবে যুক্ত বর্ণ? অভ্র ওপেন করেন, অভ্র ওপেন করছেন? অভ্র কোথায়? অভ্রর সেটিংস আছেন এই যে জি এখানে, আপু অভ্রর এই যে সেটিংসে যান। একটু এইটা ওয়েট আপু। করেন, একটু ওয়েট করেন, দেখতে দেন। অভ্র কনভার্টার, ইউনিকোড। ইউনিকোড তো দরকার নাই এখানে। আচ্ছা এলসি কোড লাগবে আমাদের। অপশনসে আসেন, নিচে দেখেন অপশনস। আচ্ছা এইখানে ওয়েট, এলসি কোড কোথায়? জেনারেল সেটিংস। আচ্ছা নিচের দিকে আর কি কি আছে? কিবোর্ড মোড, কিবোর্ড মোড দেখি, ইন্টারফেস সেটিংস, একটা একটা করে সবগুলো দেখান। এক মিনিট, আস্তে আস্তে, এত দ্রুত গেলে আমি কিভাবে দেখবো? একটু স্লো যান। ইংলিশ কিবোর্ড, কিবোর্ড দিয়ে যদি কাজ ওকে করেন আপু। এখানে ইংলিশ বাংলা দুইটা কিবোর্ডই আছে। আচ্ছা ইন্টারফেস সেটিংস আসেন। এরিয়াল, ইউনিকোড। আচ্ছা এনসি কোডের অপশন তো এখানেও নাই। আচ্ছা নিচের দিকে আর কি কি আছে? ওকে, তারপরেরটা? এটা তো নাই আপনারটা, এটা পুরনো বোধ হয়। অভ্র, অভ্র আপডেট দেন না? কতদিন আগেকার? জানি না আপু, আপু তা জানি না আপু। বুঝতে পারছি। অ্যাডভান্স, এখানেও তো নাই এনসি কোড। অটো আপডেট চেক দেন। এই যে এভরি 7 days, এটা তো আপডেট হওয়ার কথা, আপডেট তো হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনি আরো অপশন যেগুলো আছে আমি একটু দেখি, দেখলে বুঝতে পারবো। আপনি আমাকে একটু কন্ট্রোলটা দেন, আমি দেখি। একটু জুম করেন। একটু জুম করেন বিথিকা। হ্যাং করতেছে আপু, কাজ করতেছে না। আচ্ছা আপনার অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে হবে, ঠিক আছে? অ্যালাইনমেন্ট গুলো ঠিক নাই। এই যে এটা হরিজন্টালি দেখেন অ্যালাইনমেন্ট ঠিক নাই, দুইটা একসাথে গ্রুপ করে হরিজন্টালি অ্যালাইন করতে হবে। আর এখানে স্পেসটা অনেক বেশি মনে হচ্ছে। এই অংশগুলো আরেকটু, এখানে যদি মাঝখানে কোনো কিছু অ্যাড করার থাকে করতে পারেন, অথবা আরেকটু গ্যাপটা কমাই দিন, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে। যেমন এই যে এই আইকন গুলো লেখার খুব কাছাকাছি হয়েছে, এটা হয়তো একটু উপরে উঠাই দিলেন, তাহলে মাঝখানে এত গ্যাপ মনে হবে না। আর এদিকে আচ্ছা অ্যালাইনমেন্ট ঠিক আছে মোটামুটি। ডিস্ট্রিবিউশন করবেন, তিনটা একসাথে করে সিলেক্ট করে ডিস্ট্রিবিউট অপশনে একবার ক্লিক করলে এটা পুরোটা ঠিক হয়ে যাবে। আর এইটার অ্যালাইনমেন্ট ঠিক আছে, এটাতে সমস্যা নাই। বাট কিউআর কোড যেটা ইউজ করছেন, কিউআর কোডের কালারটা প্রয়োজনে সাদা দেন, ঠিক আছে? কিউআর কোডের যেখানে ব্ল্যাক কালার আছে এখানে সাদা দেন, বাট ব্যাকগ্রাউন্ড রাখেন না, আচ্ছা ব্যাকগ্রাউন্ড দেখতে ভালো লাগে না। আপু, আর আগে কিছু কাজ করেছিলাম এগুলো। হ্যাঁ দেখান। আচ্ছা রেজিউম, ওকে রেজিউমের ক্ষেত্রে এটা আপনার নিজের মতো করে নিজের জন্য তৈরি করবেন, ঠিক আছে? নিজের জন্য তৈরি করার ক্ষেত্রে এখানে আপনার নিজের মতো করে প্রোফাইলটা লিখবেন। তারপরে এই যে এখানে যা যা লিখছেন এগুলো ঠিক আছে, এখানে পুরোটা লিখতে পারেন। যদি দেখেন একদমই ছোট ছোট হচ্ছে, এটা থাকলেও সমস্যা নাই, এরকমও রাখতে পারেন। এক্সপিরিয়েন্স, এগুলোর একটা নির্দিষ্ট অ্যালাইন রাখবেন, এগুলোর অ্যালাইন কিন্তু ঠিক নাই, একটা নির্দিষ্ট অ্যালাইন হতে হবে এগুলো সবগুলো, আচ্ছা একটা নির্দিষ্ট অ্যালাইন ফলো করবেন। আর এইখানে যেহেতু আপনি অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো ইউজ করছেন, এগুলোর কতটুকু কাজ আপনার জানা আছে স্কিলের ক্ষেত্রে পার্সেন্টেজ দিয়ে দেখানোর চেষ্টা করবেন যে কত পার্সেন্ট, এইভাবে, ঠিক আছে? আরো কিছু ডিজাইন ফলো করবেন তাহলেই হবে। আর এখানে যেহেতু এতগুলো ডাটা দিচ্ছেন, এটাতে নিচে বেশি জায়গা স্পেস থাকছে না, এগুলো সেভাবে ফুলফিল করার চেষ্টা করবেন যাতে মোটামুটি একটা সমান দেখতে লাগে। এখানে যেমন দেখেন একটা নির্দিষ্ট স্পেস ফাঁকা আছে, এখানে কিন্তু সেই স্পেসটা নাই, সমান হয় নাই। এই যে আইকন গুলো, আইকনের পেছনে একটা শেপ ইউজ করে এগুলোকে একই রকম লুক দিতে পারতেন, এগুলো কিন্তু আলাদা আলাদা মনে হচ্ছে, বিচ্ছিন্ন একটা থেকে আরেকটা, বুঝতে
বুঝতে পারছেন? এই সমস্যাগুলো হয়েছে। আর কন্ট্যাক্ট ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশন এর অ্যালাইন ঠিক থাকবে। এখানে যে লাইন্স গুলো লিখছেন এই লাইন্স গুলো এর সাথে অ্যালাইন দিবেন ঠিক মতো, এটাও ঠিকভাবে অ্যালাইন করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এই যে ইলিপসটা ইউজ করছেন, ইলিপসটা এই শেপের মধ্যে দেখেন এদিকে এক্সট্রা চলে গেছে, এদিকে কম আছে। জি এটা আপু। এই শেপের সাথে অ্যালাইন করতে হবে, অ্যালাইনমেন্টে আপনার বেশ কিছু সমস্যা আছে এটাতে। আচ্ছা ঠিক আছে আপু, আমার আপনার এই গ্রেডিয়েন্ট আপু শুধু সাদা কালার আসছে আপনার হোয়াইট আর একটু ওয়েট করেন, আপনাকে গ্রেডিয়েন্ট আমি বুঝাই দিচ্ছি, এটা একটু দেখে নেই কাজটা, বিথিকার কাজগুলো একটু দেখে তারপর দেখাচ্ছি। আচ্ছা, এখানে লোগো ইউজ করছেন, এখানে এই ফন্টটা, এই ফন্ট গুলো একটু অন্য কোনো ফন্ট ট্রাই করে দেখবেন, এই ফন্টটা খুব একটা ভালো মানায়নি এখানে। আর যদি কন্ট্যাক্ট ডিটেলস দিতে হয় একদম আইকন সহ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিবেন আরেকটু যতটা অ্যারেঞ্জ করা যায়। আর এদিকে ডিজাইন ঠিক আছে, অ্যালাইনও মোটামুটি ঠিক আছে। এখানে লাইনস গুলো যদি আরেকটু নিচে দেওয়া যায় তাহলে নিচের অংশটা এত ফাঁকা মনে হবে না। ঠিক আছে, এগুলো একটু করে ঠিক করে দিন তাহলেই হবে, বাকি ঠিক আছে সব। আর কাজ আছে? ওকে, বুক কভার করছেন, ওকে। আচ্ছা, এখানে ঠিক আছে মোটামুটি, বাট এই যে এই জায়গায় যে লোগো যদি ইউজ করেন, এটা যদি লোগো হিসেবে ইউজ করেন এখানে যে ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো লাগবে না। আর কিউআর কোড যেটা ইউজ করছেন, কোডের ক্ষেত্রে, কিউআর কোডের ক্ষেত্রেও এই যে সাদা যে অংশটা না, সাদা অংশটা যদি না থাকে বা থাকলেও একদম থিন যদি থাকে তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে? আচ্ছা আপু, ঠিক আছে। ভাই আচ্ছা কনভার্ট কি হ্যাঁ লাইনারের কাজ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সোহান এটা করুক। আচ্ছা সাব্বির, আপনার কি প্রবলেম হচ্ছে বললেন? গ্রেডিয়েন্ট, তাই না? হ্যাঁ বলেন, গ্রেডিয়েন্টের কি প্রবলেম হচ্ছে? সাব্বির, জি আপু। সাব্বির শুনতে পাচ্ছেন? হ্যাঁ, গ্রেডিয়েন্টে কি প্রবলেম হচ্ছে? গ্রেডিয়েন্টে এখানে সাদা আর কালো আসতেছে, বাকিগুলো আসতেছে না, কালার পিক করছেন? আপু এখানে শুধু সাদা আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট আসছে, আর কোথাও হ্যাঁ কালার সেটা তো আসছে না। ডিফল্ট তো সাদা কালোই আসবে। এরপর আপনি কালার সিলেক্ট করছেন, কালার সিলেক্ট করলে তো জি আসবে, আপু, কালার শুনতে সিলেক্ট পাচ্ছেন? করেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। এই যে আসছে তো কালার, এটা কোত্থেকে আসলো? জি আপু, এইগুলো জি না, এইগুলোই আসছে। আর আর যদি তৈরি করতে হয় তাহলে এই যে স্লাইডারের উপর ক্লিক করেন, ক্লিক করে তৈরি করেন। আপনি যদি কমান্ড একরকম দেন আর আরেক রকম রেজাল্ট চান, আসবে না তো। জি আপু, আপনি কমান্ড দিচ্ছেন একরকম আর চাইছেন আরেক রকম, তাহলে কিভাবে আসবে? আপনার যদি এখানে অন্য কোনো কালারের প্রয়োজন হয়, যে আমি এই কালার চাইছি না, নিজের মতো করে দিব, তাহলে কালার দিতে হবে না? নিচে স্লাইডার আছে না? এটা তো ফটোশপেও শিখাইছি, আপু এখানেও ভুলে গেছি। শিখাইছি। এই যে গ্রেডিয়েন্টের অপশন গুলো ওপেন হয়ে আছে, এটা কি? এইগুলো আপু, এই যে এখানে গ্রেডিয়েন্টের যে স্কেলটা দেখছেন, এই যে কালার আছে, স্লাইডার আছে, স্লাইডার কোনটা বলেন তো আমাকে? এটা। হ্যাঁ, এই যে এখানে লেখাই আছে জি আপু, এটা। গ্রেডিয়েন্ট স্লাইডার, স্লাইডারের এই যে দুইটা এখানে দেখতে পাচ্ছেন দুই দিকে, একটাতে সাদা কালার দেওয়া, একটাতে কালো কালার দেওয়া। এর উপরে ডাবল ক্লিক করে এখানে কালার দিতে হয়, মনে নাই? না আপু। আপনি আবার এদিকে কোথায় যাচ্ছেন? আপনাকে আমি বলছি এখানে, আপনি অন্য জায়গায় এখানে ক্লিক করছেন, সেখানে ক্লিক করছেন, তাহলে কিভাবে কাজ করবেন? একটা বলছি, একটাকে শেষ করেন, তারপর আরেক আপু জায়গায় এখানে যান। ডাবল ক্লিক করতে বলছি, এখানে ডাবল ক্লিক করেন, আপনি টুলসে কেন যাচ্ছেন? ডাবল ক্লিক করতে বলছি, জাস্ট ডাবল ক্লিক। আপু হচ্ছে, ডাবল ক্লিক করছে কিন্তু এখন অপশন আসছে না তো। আপনি ক্লিক করছেন? কন্ট্রোল আমাকে দেন, দেখছি আমি। জি জি আপু, একটু ওয়েট করেন মুজাহিদ, এটা একটু দেখে নেই। বলছি আমি এমনি নামাজে যাচ্ছি, যদি আচ্ছা ব্রেক ঠিক টাইম। আছে, হ্যাঁ নামাজের ব্রেক দিব আমি, এটা একটু দেখে নামাজের ব্রেক দিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। এই যে এখানে কালার আসছে তো,
স্লাইডার ওপেন করার পরে এই যে আসলো তো, এবার এখান থেকে কালার পিক করেন। আপনার পিসি অনেক স্লো কাজ করতেছে, যে কারণে বোঝাই যাচ্ছে না যে কোথায় কমান্ড দিচ্ছেন, কি আসছে, এইটা সমস্যা হচ্ছে। সাব্বির কি বুঝছেন কি প্রবলেম হচ্ছে? এই যে কালারের অংশ কিন্তু ওপেন হয়েছে, দেখেন, দেখতে না পাচ্ছেন? আপু আইছে। হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে আসবে। আপনি জি তখন জি আপু। ঠিকভাবে হচ্ছিল না, আপনার পিসি স্লো হয়ে গেছে। একটা ক্লিক করলে আসতে জি অনেকক্ষণ জি সময় লাগতেছে। এত তাড়াতাড়ি যদি গ্রেডিয়েন্ট ভুলে যান কি করে চলবে বলেন? জি আপু। এখনো প্রজেক্ট শেষই হলো না, এখনই জি গ্রেডিয়েন্ট আপু ভুলে বুঝছি। গেলেন, এরপর কি হবে? জি আপু দেখছি। বেশি বেশি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকবে না, ঠিক আছে? জি আপু। গ্রুপে পোস্ট করে দিয়েন। আপু এই আচ্ছা, আর আপনার তো বলেন। ফন্টেরটা দিলে ভালো দেখা যাচ্ছিল না, এই জন্য দুইটাই ব্র্যাকেটটা দিয়ে দিছি আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার তো গিগ আছে তাই না, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে তো এটার আর আপনার গিগ করার প্রয়োজন হচ্ছে না। কন্টেস্টের কাজগুলো করবেন বাসায়, সবাই 2-3টা করে কন্টেস্টের কাজ করবেন। সেটা হতে পারে বিজনেস কার্ডের বা অন্য কোনো ডিজাইন। আর যে কাজগুলো করবেন আপনারা, সেগুলো এন্ট্রি যে দিয়েছেন ওখান থেকে স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করবেন যে আপনি এন্ট্রি দিয়েছেন, ঠিক আছে? কারণ এখন থেকে একটু সবাই মেন্টরিং, একটু ওয়েট করেন। আপনার স্ক্রিন, হ্যাঁ দেখতে পাচ্ছি, বলেন। ম্যাম এটা করছিলাম কিন্তু একটু প্রবলেম আছে, মানে তাড়াহুড়া করে করছি তো, হুম, পরেরটা থেকে ইনশাআল্লাহ ভালোভাবে করবো। হ্যাঁ, এখানে ডিজাইনে একটু চেঞ্জ করতে হবে আর কালার কম্বিনেশন, যেহেতু এটা ম্যাম একটা, প্রথমবার করলাম এটা হ্যাঁ পোস্টার, বুঝতে মানে পেরেছি। কন্টেস্টের জন্য। হুম, এটাতে আপনার কালার কম্বিনেশন, যেহেতু এটা একটা গ্রিটিং কার্ড, গ্রিটিং কার্ড খুব বেশি অ্যাপিলিং হবে, অ্যাপিলিং হবে এই কারণে আপনার আরো বেশি অ্যাট্রাকটিভ হতে হবে। কালার চয়েস এবং আপনার ডিজাইন এইগুলোতে একটু চেঞ্জ করতে হবে। প্লাস আপনি যেখানে বেলুন ইউজ করছেন, বেলুনের পাশ জি দিয়ে যে অংশটা এই যে সাদা সাদা, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এদিকে একটা শেপ জি আছে, ম্যাম। এটা বোঝা যাচ্ছে। এরকম আরো কিছু ছোট ছোট সমস্যা আছে, ওটা আমি ফার্স্ট টাইম যখন করবেন করলামে তখন আর বুঝতে একটু পেরেছি। ভালোভাবে করার চেষ্টা করবেন। গতদিন একটা টুলের কথা বলছিলাম, কতটুকু বুঝেছেন জানি না, সেই জন্য আমি আরেকবার ওইটা দেখানোর চেষ্টা করি। একটু স্লো কাজ করছে, আমার পিসিতে অনেক স্লো হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমি ফিল কালারটা অফ করে দেই আর স্ট্রোকটা অন করে দিব। স্ট্রোক অন করে দিয়েছি, সিলেকশনে চলে গেলাম। এইটার স্ট্রোকটা আমি একটু বাড়াই দিব। এটা যদি এখানে, আমারটাতে এখানে রাখা আছে, আপনারটাতে যদি এখানে না থাকে উইন্ডো থেকে নিয়ে আসবেন। বাড়িয়ে দিয়েছি, আরো বাড়ানো যেতে পারে, এত দরকার নেই, এতটুকু বাড়ালেই হবে। আমরা জুম করে দেখবো। আচ্ছা, এখানে থাকুক। এটা কতটুকু চওড়া আছে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। এটা ঠিক করে নিই আগে। এখন এটা আমরা এখান থেকে যদি ঠিক করতে চাই, এখানে কোন টুল দিয়ে করছিলাম মনে আছে? উইথ টুল। উইথ টুল নিলাম, নেওয়ার পর যখন বাইরে থাকে তখন এই যে টেন্ডা, এর সাথে কি দেখাচ্ছে? টেন্ডা। কিন্তু যখন এখানে নিয়ে আসছি তখন কিন্তু প্লাস দেখাচ্ছে। যখন আমি এদিক দিয়ে যাচ্ছি তখন দেখেন এই যে পাথের মধ্যে একটা কিন্তু পয়েন্ট দেখাচ্ছে। আমি কিন্তু পয়েন্ট এখানে নিই নাই, আমি যেখানে নিচ্ছি কার্সর সেখানেই দেখাচ্ছে, মানে আমি যেখান থেকে কাজ করব সেখানে একটা পয়েন্ট তৈরি হয়ে যাবে অটোমেটিক। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা এখানে একটা, তাই না? মাঝে কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, আছে? না। নাই কিন্তু। কিন্তু যদি আমি এখান থেকে ড্র্যাগ করা শুরু করি, এখানে একটা পয়েন্ট চলে আসছে অটো। এই যে পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু এখানে আছে। এখন যদি আমি এখান থেকে এটাকে আবার চাপাই দিই, এতটুকু হয়ে যাবে। আমি যদি এখান থেকে চেঞ্জ করি, এই পয়েন্টটা থেকে কিন্তু কাজ হচ্ছে, খেয়াল করেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে চেঞ্জেস আসছে, এইটুকুতে কোনো চেঞ্জ হয় নাই। বুঝতে পারছেন? মানে জি। একটা সার্টেন পয়েন্ট যখন আমি এখানে নিয়ে নিব, তখন কিন্তু এই পয়েন্টের বাইরে এদিকের চেঞ্জটা যাবে না। এখন এখানে একটা ব্যারিগেড তৈরি হয়ে গেছে, সাপোজ এটা একটা ব্যারিগেড, এটা একটা ব্যারিগেড। এখন যদি আমি এখান থেকে কমাই দেই বা বাড়াই দেই, এই অংশটা আমি এরকম বাড়ালাম, তারপর এটাকে এভাবে কমিয়ে দিলাম, তাহলে কিন্তু এইখান থেকে এই অংশটুকুর মধ্যে হয়েছে, এদিকে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। হুম। তাহলে এখান থেকে কি বিভিন্ন ধরনের ডিজাইন করা পসিবল?
তাই না? জি, মদের বোতলের মতো লাগতেছে। হ্যাঁ, বিভিন্ন রকম ডিজাইন আপনি এখান থেকে করলেন, করার পরে এটাকে জাস্ট এক্সপ্যান্ড করে দিবেন, তাহলে এটার স্ট্রোক থাকবে না, ফিল কালার হয়ে যাবে। তাহলে এই শেপটা কষ্ট করে আঁকতে হতো আমাদের, তাই না? এই একটা শেপ যদি কষ্ট করে আঁকতাম তাহলে অনেক সময় লাগতো। তো সেটা যদি আমি কষ্ট করে না এঁকে এভাবে তৈরি করে নিতে চাই তাহলে খুব ইজিলি তৈরি করতে পারবো। তাহলে এটা অনেক কাজের কিন্তু একটা টুল, তাই না? ওই অনেক কাজ এখান থেকে খুব সহজে করতে পারবেন স্ট্রোকের উইডথ বাড়িয়ে। এটা কিন্তু ফিল কালারে কাজ করে না, স্ট্রোকের উপরে কাজ করবে শুধু। হ্যাঁ, আমি সেটাই ভাবছি ম্যাম, যে আমি স্কেল দিয়ে কাইটা বাড়াইতাম আর কি, মানে এখন কত সহজে হয়ে যাচ্ছে। আসলে অনেক জিনিস জানা না থাকলে এরকম হয়। আর আরেকটা বিষয় হচ্ছে এটা কোথায় ইউজ করব সেটাও জানতে হবে। শুধু জানলাম যে স্ট্রোক দিয়ে করা যায়, কিন্তু এটা কি কাজে ইউজ করব। এই যে তৈরি করলাম, এখন এখান থেকে আমরা এক্সপ্যান্ড করে তারপর হয়তো প্রয়োজন মতো আবার যদি কেটে নিতে চাই কেটেও নিতে পারবো, যদি আরো অন্যরকম তৈরি করতে হবে। কিন্তু এটা যে একবার এক্সপ্যান্ড করে ফেলি আমি, একবার এক্সপ্যান্ড করে ফেললে কিন্তু এটাতে আর কাজ করে না, কারণ এটা ফিল কালারে কাজ করে না। দেখেন যদি আমি এখান থেকে ফিল কালার নেই, স্ট্রোক আছে না, স্ট্রোক সরাই দিয়ে আমি এখান থেকে স্ট্রোকটা অফ করে, সরি, একটু ঘোরাই দেন ম্যাম, স্কেল ঘোরাই দিলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, এটা দিলে কালার সুইচ হয়, ওইভাবে হয় না, কালার সুইচ হয়। এখন আমি উইথ টুলে যদি আসি, দেখেন ক্লিক করছি, এই যে এখানে দেখাচ্ছে চিহ্নটা, খেয়াল করেন চিহ্ন, খেয়াল করছেন? হ্যাঁ, আসছে মিয়া না, প্লাস হ্যাঁ। দেখাচ্ছে না। হবে না, তার মানে এই চিহ্নটা মানে হচ্ছে এই টুলটার প্রয়োগ এখানে করা যাবে না। বাইরে যখন আনছি নর্মাল আগে যেমন ছিল, এটা স্ট্রোকে আছে, এটাতে কাজ হচ্ছে। এর বাইরে যখন থাকে, কোনো কাজেই যখন থাকে না, তখন টেনটা দেখায়। যখন এখানে আসবো প্লাস দেখাবে, কিন্তু ফিল কালারে আসেন না, কিচ্ছু হবে না। তাহলে এটা শুধুমাত্র স্ট্রোকের উপরেই আমরা ব্যবহার করতে পারছি, ফিল কালারে কিন্তু ব্যবহার করতে পারবো না। সবাই কি বুঝছি? জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। আর এখানে আরো কিছু টুল আছে, এগুলো কি দেখিয়েছিলাম? ম্যাম আর্ক টুল, স্পাইরাল, পোলার গ্রিড, এগুলো দেখাইছি? আর্ক না ম্যাম। আচ্ছা তাহলে এখন দেখাই দিচ্ছি। আরেকবার আর্ক দেখা যখন নিবেন, আর্ক নেওয়ার সময় এটা সিম্পল একটা আর্ক আসে, এখানে যখন ক্লিক করেন, ক্লিক করার পর লেন্থ, এক্স অ্যাক্সিস এর লিঙ্কটা কত হবে, এক্স অ্যাক্সিস এর লিঙ্ক এইটার কত আছে, 100 পিক্সেল, 100 তাই না? পিক্সেল। পিক্সেলে আসবে। ওয়াই এরও আছে 100 পিক্সেল। এখান থেকে আমরা যদি কমায় নেই বা বাড়ায় নেই, তাহলে এই যে অংশটা হাইট এবং উইডথ দুই দিক থেকে সমান রেখে আসছে না এটা আর্কটা। কিন্তু যদি আমরা কমায় দেই, কমায় বাড়ায় দেই, তাহলে কিন্তু সেই অনুযায়ী আসবে। সাপোজ আমি একটাতে দিলাম 100 আর একটাতে দিলাম 80, ঠিক আছে? দেখি কি আসে। ফিল দিলে পুরাটা ফিল হয়ে যাবে, আমরা ফিল দিচ্ছি না। স্লোপটা কতটা বাঁকানো হবে, স্লোপটা এখানে দেওয়া আছে 50, আমরা ওকে দিলাম। দেখেন এখান থেকে কিন্তু হাইট এবং উইডথ দুই দিকে মাপলে কিন্তু এখন সমান হবে না, কারণ দুইটা সমান নাই। একটা হ্যাঁ, একটু কম একটা বেশি আছে। 80 ছিল, একদিকে একটু মনে হচ্ছে কম আছে, এটা আরেকটু গেলে মনে হয় সমান হতো। তো এইভাবে আরেকটা আপনারা এভাবে এঁকেও নিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রেও কর্নার কিন্তু একই রকম আসতেছে। দেখেন আমি যদি এইভাবেও ড্র্যাগ করি, এদিকে কিন্তু যাচ্ছে না, এরকম আসতেছে, বোঝা যাচ্ছে? তো এখান জি, থেকে কোনো ধরনের আর্ট আপনি এখান থেকে এভাবে তৈরি করে নিতে পারবেন। আর কি করতে পারবেন, এখানে আর কি আছে, স্পাইরাল। স্পাইরাল যখন নিচ্ছি তখন এই যে স্পাইরাল হচ্ছে, আরো ক্লিয়ারলি যদি দেখাই, এটা ডিলিট করে দেই, আবার নতুন করে নিই। স্পাইরাল যখন আমি নিচ্ছি, এখানে স্পাইরাল এসে স্পাইরাল যখন আমি নিচ্ছি, তখন আমি যদি অ্যারো প্রেস করা শুরু করি, আপ অ্যারো, পরিবর্তন বোঝা যায়? আপেরও। মাঝখানে আরো জি ম্যাম, রাউন্ডেড ভিতরে হচ্ছে আপ অ্যারো দিয়ে। আর জি আপু। যদি আমি ডাউন অ্যারো দিতে থাকি, তাহলে এটা আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে একটা আর্কে এসে থেমে যাবে, ও, এর থেকে কমার হবে না। ও আচ্ছা। বুঝেছি সবাই? অনেক সময় অনেক ডিজাইনের ক্ষেত্রে এরকম আসছে না, যে কি ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইন, সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছেন, ব্যাকগ্রাউন্ড ডিজাইনের সময় এরকম অনেক ডিজাইন আছে না, যেগুলো দিয়ে কর্নারের ডিজাইন করা হয়। জি আপু, ওই জি জন্য ম্যাম। মাঝে ছিল। এখানে ছোট্ট করে আসতেছে, এটা আবার আপেরও দিলে আবার ঠিকভাবে আর চলে আসবে। সাপোজ এইটা আছে, এইটাই একই রিফ্লেক্ট করে করে পাশে বসায় বসায় একটা সুন্দর কি বর্ডার লাইন ডিজাইন করা যেতে পারে, হবে না? জি, হ্যাঁ, এটা কিন্তু এভাবে করা যায়। এই যে এখানে একটা তৈরি করা হয়েছে, এই সেম এখন আমি যদি এখান থেকে রিফ্লেক্ট করি, রিফ্লেক্ট ট্রান্সফর্মে করলে গেলাম, হয়ে যাবে। জি, রিফ্লেক্ট করে নিলাম 90 ডিগ্রি, কপি, এর পজিশনটা চেঞ্জ করে নেই, হয়ে গেছে। এখন এই টোটালটাকে একসাথে গ্রুপ করে নিই, গ্রুপ গোপ করে হয়ে নিয়ে গেলে একটা
একটা একটা করে রোটেট করা শুরু করি, রোটেশন টুলে আসি, একটু করে দেখি কেমন লাগে। রোটেট নিলাম, এই যে টুলটা আছে এটাকে সরায়ে এখানে আসলাম যেখান থেকে রোটেট হবে, ঠিক আছে? কত ডিগ্রি নিব সেটা আমাদের এখান থেকে ঠিক করে দিতে হবে। তো অলটা চেপে এখানে আমরা একটা ক্লিক করে ফেলি। ক্লিক করার পর কত ডিগ্রি দিব বলেন? কত ডিগ্রি দিলে ঠিকঠাক হবে আমি নিজেও জানি না। আচ্ছা 360/5 দিই, ঠিক আছে? যেহেতু আমরা মাপ জানি না, 360/5, তাহলে নির্দিষ্ট 5টা ভাগ করে চলে আসবে। কপি দিলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, হয়েছে না? জি জি ম্যাম জি ম্যাম তাহলে এইভাবে আমরা কি সুন্দর ডিজাইন করতে পারবো না? ম্যান্ডেলা, ম্যান্ডেলা করা যাবে এভাবে ছোট ছোট যাবে লাইনস দিয়ে এখান থেকে ম্যান্ডেলা করা যাবে। আরো ভেতরে আরো কাজ আছে, আপনি সেটাই বলবেন, আমি বুঝতে পারছি। ভেতরে আরো আছে, সেখানেও ছোট ছোট আর্ট তৈরি করবেন, তারপর ওটাকে আবার রোটেশন করে নিবেন। আর এখানে যখন ম্যান্ডেলা তৈরি করা হয়, ম্যান্ডেলার সময় আপনি এই যে এই পাশে এই পাশে এই পাশে আগে সুন্দর একটা তৈরি করে নিবেন ভাগ ভাগ করে, তারপর একটা একটা ডিজাইন কপি করে করে বসায় বসায় রোটেট করে করে ম্যান্ডেলা কিন্তু ডিজাইন করা হয়, বা কোনো ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা হয়। তখন কিন্তু এইভাবেই কাজগুলো হয়। এগুলো জাস্ট জেনে রাখেন, এগুলো কিন্তু আপনাদের টপিকে নাই, টপিকের বাইরে। স্টিল আমি অনেক সুন্দর বলতেছি ম্যাম কারণ কাজটা। পরে এগুলো আপনারা হয়তো ওইভাবে শিখতে পারবেন না। ইন্সপায়ারেলটার এইসব জিনিসগুলো দরকার ছিল। ঠিক আচ্ছা, আছে। ম্যান্ডেলা কি বুঝলাম না। ম্যান্ডেলা আর্ট, ম্যান্ডেলা ম্যান্ডেলা আর্ট দেখেননি কখনো? ব্যাকগ্রাউন্ডে বেশি কাজে লাগে। ব্যাকগ্রাউন্ডে থাকে আলপনা টাইপের যে ডিজাইন গুলো জাল থাকে না, ওইগুলোকে জি। ম্যান্ডেলা বলে। আলপনা যে ইয়াকে করে। আচ্ছা, এরপর আছে পোলার গ্রিড। সাপোজ আপনি একটা ওয়াইফাই এর যে সিম্বল আছে, ওয়াইফাই এর সিম্বল বানাবেন, সারাদিন ধরে কেটে কুটে বানাবেন, অনেক কষ্ট করবেন, কিন্তু এখান থেকে খুব সহজে করতে পারবেন। এই হয়ে নিয়ে গেছে। নিলাম, তারপর এখান থেকে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে মাঝখানে আমার এটা দরকার নেই, এটা বাদ। এবার এখান থেকে শুধু এই যে এখান থেকে যদি রেক্ট্যাঙ্গেল টানি বা যে কোনো কিছু নিয়ে এখান থেকে কেটে নিব, কেটে নেওয়ার পরে এই একটা রাখবো একটা রাখবো না, একটা রাখবো একটা রাখবো না, হয়ে যাবে ওয়াইফাই। হবে না? এইভাবে যদি কেটে নেই হয়ে যাবে কিন্তু সহজে। তাহলে এই কাজগুলো অনেক সহজে করা যাবে। সাপোজ আমাকে কোনো একটা পিডিএফ বই তৈরি করতে হবে, ঠিক আছে? পিডিএফ বইয়ের একটা পেজ ডিজাইন করতেছি, বা আমার একটা টেবিল দরকার, এই যে টেবিল এইভাবে তৈরি করব, ঠিক আছে? ক্যালেন্ডার তৈরি করেন যখন, তখন এরকম ডিজাইন আপনাদের দরকার হয়। এখন এখান থেকে আরো কিছু চেঞ্জেস করা যায় কিভাবে? এখান থেকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর সাপোজ আমার এই একটা লাইন দরকার নেই, এই উপরের ঘরটা বড় লাগবে, ফেলে দিলাম। তাহলে এটা মেপে মেপে কষ্ট করে একটা একটা লাইন নিয়ে কিন্তু করার প্রয়োজন নাই। ম্যাম জি বলেন, অ্যাড করা যাবে না লাইন? কি করা যাবে না? অ্যাড লাইন অ্যাড করা যাবে না লাইন? এখানে যদি আপনি আরো লাইন ভেতরে টানতে চান আপনি নিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা তো আপনার, এটা তো আমি ম্যানুয়ালি নিলাম শুধু, ঠিক আছে? ম্যানুয়ালি জি যদি না নেন, এই যে একটা ক্লিক করেন এখানে দেখাই দিবে আপনার হরিজন্টালি কয়টা নিবেন, ভার্টিক্যালি কয়টা নিবেন। বুঝতে আচ্ছা পারছেন? এখানে সব দেওয়াই আছে, মাপ কেমন হবে, ফিল হবে কিনা, গ্রিডটা পুরোটা ফিল কালারে আসবে কিনা, সবই দেওয়া যাবে এখানে। একটা ক্লিক করলে অপশন আসে, এটা তো আমরা আগেও দেখছি। আর যদি আমরা ড্র্যাগ করে নিই তাহলে ড্র্যাগ করলেই চলে আসে। হ্যাঁ আমি বলছিলাম এক্সেলে যেটা যেরকম আমরা বাড়িয়ে নেই ওই যে ওয়ার্ডে অ্যারো করার দিয়ে সময়। ওয়ার্ড আর হ্যাঁ এটা তো এক না, ওয়ার্ডে যেভাবে কাজ হ্যাঁ হবে এখানে সেটাই কি বলছিলাম। সেভাবে হবে? হবে না তো। জি এখানে আপনি আমার আলাদা করে অ্যাড করে নিবেন, অথবা এখান থেকে একবারে বেশি করে নিয়ে নিবেন, তারপর ছোট বড় করে নিবেন প্রয়োজন মতো। জি ম্যাম। হিসাব করে একবারে নিলে আর প্রবলেম হবে না। পরে যদি এক্সট্রা দরকার হয় আপনি এরকম ভাবে লাইন নিয়ে নিয়ে আবার অ্যাড করতে পারবেন, এখান থেকে কপি নিতে পারেন, যে এই একটা লাইন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাই কপি করে করে নেক্সট যতগুলো আছে বসাই দিলাম। আনগ্রুপ করে নিলে তো আলাদা আলাদাই হয়ে যায়, আলাদা হয়ে যায় না? এখন যদি আমি এটা অল্টা চাপি, অল্টা চেপে যদি কপি নেই, যদি এখানে একটা প্লেস করি, সেম জিনিস এখানে চলে আসবে, পরপর কপি করে করে নেওয়া যাবে। তাহলে এগুলো কি বুঝছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানকার এই 4টা টুলে তো কারো সমস্যা নাই আর, তাই না? না হবে না আর। আচ্ছা ঠিক। এর মধ্যে আরো কিছু কিছু জিনিস আছে, মাঝে মধ্যে ক্লাসের শেষে বা শুরুতে যখন যখন আমি সময় পাবো, যেটা যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে, কারণ সবকিছু এখানে আপনি টোটাল শিখে উঠতে পারবেন না, সবগুলো ইম্পর্টেন্টও না। যেটা ইম্পর্টেন্ট মনে হবে আমি মাঝে মাঝে আপনাদেরকে একটা দুইটা করে দেখাই দিব, ওকে ম্যাম। করে দিতে হবে, এইটুকুই। কাজ তো জানেন, কোনো প্রবলেম হবে না, করতে না পারবেন। এটা কি আপনি একটা ছবি দেখে তারপর সেখান তারপরে লাইন্স গুলো যেন বোঝা যায় তাহলেই হবে। হ্যাঁ এ হলো কাজ।
কালারিং এর সমস্যা হয়, কিন্তু লাইন আর্ট পারি মোটামুটি। ম্যাম বলেন।